আমি তাহলে শুরু করতেছি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো না? জি ভাই, শোনা যায়। ঠিক আছে, সো আই হোপ ইউ গাইজ আর রেডি এবং এক্সাইটেড। আজকে সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে প্রিভিয়াস সেশনগুলোর সাথে রিলেট করে আমরা কিভাবে আমাদের পার্সোনাল লাইফে হচ্ছে লিডারশিপ প্র্যাকটিস করব সেটা হচ্ছে শেখার চেষ্টা করবো। এবং লাইক আজকের সেশনটা আসলে সেশনেই শেষ না, আমাদেরকে হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, মানে সেশনটা শেষে হাঁটতে চলতে ফিরতে বাসায় বসে চিন্তা সময় কিংবা হচ্ছে আমরা ডিসিশন মেকিং এর সময় আমরা হচ্ছে আজকাল লার্নিংসটাকে ইউজ করার চেষ্টা করব। তো আমরা প্রথম সেশনে বোঝার চেষ্টা করছিলাম হোয়াট ইজ লিডারশিপ। আমরা বলছিলাম যে লিডারশিপ ইজ অ্যাবাউট মোবিলাইজিং পিপল টু অ্যাচিভ এ কমন গোল। আমরা মানুষজনকে মোবিলাইজ করতেছি একটা কমন গোল অ্যাচিভ করার জন্য। তো এরপর হচ্ছে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি আমরা যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছি উই আর ফেসিং প্রবলেমস। হ্যাঁ, ইন সাম কেসেস উই আর ফেসিং টেকনিক্যাল প্রবলেমস, ইন সাম কেসেস উই আর ফেসিং অ্যাডাপটিভ প্রবলেমস অর অ্যাডাপটিভ চ্যালেঞ্জেস। তো আমরা শিখছিলাম যে টেকনিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে একটা প্রবলেমের সলিউশন নিয়ে আসি বা সলিউশন চিন্তা করি এবং এখানে কোন মানুষগুলা ভূমিকা রাখে। এবং অ্যাডাপটিভ চ্যালেঞ্জের ক্ষেত্রে বা অ্যাডাপটিভ প্রবলেমের ক্ষেত্রে আমরা শিখছি কিভাবে আমরা হচ্ছে একটা অ্যাডাপটিভ প্রবলেম সলভ করবো। আমরা বলছিলাম টেকনিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা কারেন্ট নো হাউ বা কারেন্ট নলেজ দিয়ে হচ্ছে সেটা সলিউশন জানা বা সলিউশন বের করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে হচ্ছে যিনি টেকনিশিয়ান বা যার এটা নিয়ে নলেজ আছে, এক্সপার্ট, সে হচ্ছে কাজটা সম্পন্ন করে। ইন কেস অফ অ্যাডাপটিভ চ্যালেঞ্জ আমরা হচ্ছে জানি না আসলে প্রবলেমটা সলিউশন কি হতে পারে, তো আমাদেরকে নতুন ওয়ে শিখতে হয়। হ্যাঁ, তো আমরা বললাম যে এখানে যেসব মানুষগুলো ইনভলভ এই প্রবলেমের সাথে, এই চ্যালেঞ্জের সাথে, তারা হচ্ছে সলিউশন নিয়ে আসে। আমরা একটা টেকনিক্যাল প্রবলেম বুঝছিলাম যে আমার বাসার ইলেকট্রিক ফ্যান নষ্ট হয়ে গেল, আমি একজন টেকনিশিয়ানকে ডেকে নিয়ে আসতাম, সে হচ্ছে আমার এই ফ্যানটা ঠিক করে দিল। এটা একটা টেকনিক্যাল প্রবলেম এবং এক্সপার্ট প্রবলেমটা সলভ করলো। ইন কেস অফ অ্যাডাপটিভ চ্যালেঞ্জ আমরা হচ্ছে আমরা এরকম এক্সাম্পল বলছিলাম যে আমার বাসার মানে আমি হচ্ছে একটা স্টুডেন্ট, এখন আমার ফ্যামিলি আমাকে বলতেছে তুমি দেশেই সেটেল হও, বাইরে পড়তে যাওয়ার দরকার নেই। অথবা আমার একটা বড় বোন, সে হচ্ছে বাইরে পড়তে যেতে চাচ্ছে, কিন্তু হচ্ছে সে আমার বাবাকে বা আমার মাকে কনভিন্স করতে পারতেছে না। সো দিস ইজ অ্যান অ্যাডাপটিভ চ্যালেঞ্জ। সো আমরা বললাম যে যখন আমরা একটা টেকনিক্যাল প্রবলেম কিংবা অ্যাডাপটিভ চ্যালেঞ্জকে হচ্ছে সলভ করতে যাই কিংবা আমরা সোসাইটির কোনো একটা প্রবলেম সলভ করার জন্য মানুষকে মোবিলাইজ করতে যাই একটা চেঞ্জের জন্য, তাই না? তখন আমরা বললাম যে ইন সাম কেসেস পিপল মে অ্যাটাক আস, আমাদেরকে অ্যাটাক করতে পারে। ইন সাম কেসেস আমাদেরকে মার্জিনালাইজ করে। ইন সাম কেসেস আমাদেরকে ডাইভার্ট করে, কখনো আমাদেরকে সিডাকশন করার চেষ্টা করে। এরকম নানা উপায়ে মানুষ আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে। হ্যাঁ, কোনো সময় অ্যাটাক করে, কোনো সময় মার্জিনালাইজ করে, কখনো সিডিউস করে। সো হোয়াট উড বি দ্য রেসপন্স? আমরা হচ্ছে এটার রেসপন্সটা কি করব যখন আমাদেরকে অ্যাটাক করতেছে, মার্জিনালাইজ করতেছে, সিডিউস করতেছে, আমরা কিভাবে হচ্ছে সামনে আগে যাব? তো আমরা বলছিলাম গেট অন দ্য ব্যালকনি। আপনাকে ব্যালকনিতে যাইতে হবে, কারণ আপনি যদি সিস্টেমে থাকেন তাহলে আপনার পক্ষে হচ্ছে বোঝা সম্ভব হবে না হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, এখানে আসলে হচ্ছেটা কি। তো আপনি যখন ব্যালকনিতে যাবেন, বার্ড সাই ভিউ থেকে বোঝার চেষ্টা করবেন এখানে আসলে হচ্ছেটা কি, তখন আপনার পক্ষে প্রবলেমটা বোঝা সম্ভব হবে, তখন আপনার ইন্টারভেনশনটা ইফেক্টিভ হবে। আমরা আগের দিন বলছিলাম যে আমাদেরকে প্রথমে অবজার্ভ করতে হবে একটা প্রবলেম, একটা সিচুয়েশন। এই অবজারভেশন থেকে আমরা মাল্টিপল ইন্টারপ্রিটেশন জেনারেট করব। ইট মাইট বি বিকজ অফ দিস অর দ্যাট, এরকম অনেকগুলো ইন্টারপ্রিটেশন জেনারেট করব। এখান থেকে আমরা বেস্ট ইন্টারভেনশনটা করব। তো আমরা বলছিলাম যে এই মাল্টিপল ইন্টারপ্রিটেশন থেকে আমরা বেস্ট ইন্টারভেনশনটা তখনই করতে পারবো তখন হচ্ছে যখন আমাদের অবজারভেশন স্কিল খুব ভালো হবে, আমরা যখন হচ্ছে খুব ক্লোজলি চিন্তা ভাবনা করতে পারবো। আমরা সেকেন্ড সেশনে দেখছিলাম যে একটা কেস বা একটা লিডারশিপ ফেইলিওর কেসকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। আমরা বলছিলাম যে একটা প্রবলেমের সাথে বা একটা ফেইলিওর কেসের সাথে কিছু মানুষ জড়িত থাকে, ব্যক্তি কিংবা গোষ্ঠী, তারা হচ্ছে স্টেক হোল্ডার। সেসব মানুষদের হচ্ছে কিছু ভ্যালুস থাকে। শোনা যাচ্ছে তো আমাকে, তাই না? জি ভাই। জি ভাই, শুনতে আচ্ছা, ঠিক আছে। তো এইসব মানুষদের হচ্ছে কিছু ভ্যালুস থাকে, তাদের কিছু লয়ালটিস থাকে এবং এই লিডারশিপ ফেইলিওর কেসের ক্ষেত্রে তাদের কিছু লসেস থাকে। দেন আমরা বলছিলাম হোয়াট ইজ ভ্যালু? ভ্যালু ইজ হোয়াট উই প্রায়োরিটাইজ ইন ইয়ার লাইফ। তো আপনি যখন যখন একটা সিদ্ধান্ত নেন, আপনি হয়তো আপনার কাছে রিলিজিয়ান আপনার একটা প্রায়োরিটি, তার মানে আপনার ভ্যালু হচ্ছে আপনার রিলিজিয়ান। আপনি অনেক ক্ষেত্রে লাভ কিংবা এমপ্যাথি এগুলাকে হয়তো আপনার সম্পদের চাইতে বেশি মূল্য দেন। হয়তো আপনার কাছে একটা অপশন আছে,
আপনি যদি হচ্ছে আপনার কোন একটা রিলেশনশিপকে স্যাক্রিফাইস করেন তাহলে হয়তো আপনি অনেক ধনী হতে পারবেন, কিন্তু আপনি চিন্তা করছেন না, মাই ভ্যালু ইজ রিলেশনশিপ রেদার দ্যান মানি অর ওয়েলথ। আমার কাছে হচ্ছে সম্পর্কটা সম্পদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি আপনার এই ভ্যালুটাকে প্রায়োরিটি দিচ্ছেন, অর্থাৎ রিলেশনশিপটাকে প্রায়োরিটি দিচ্ছেন। এরপর আমরা বলছি লয়ালটিস। বলছে লয়ালটিস আর দ্য পিপল whom we don't want to disappoint, whom we want to make proud, whom we want to impress। আমরা কাদেরকে লয়ালটিস বলছি? লয়ালটিস হচ্ছে তারা যাদেরকে আমরা প্রাউড করতে চাই, যাদেরকে আমরা ইমপ্রেস করতে চাই, যাদেরকে আমরা ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। সো আমাদের ফেইলিয়ার কেসের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের পার্টিকুলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা গ্রুপের কিছু কিছু লস হয়। কেউ হয়তো আহ, তার রিলেশনশিপ লস করছে, কেউ হয়তো মানি লস করছে, বা আমি পার্টিকুলারলি যদি সেই কেসের একজন স্টেক হোল্ডার হয়ে থাকি, হয়তো সেখানে আমার একটা সম্পর্ক নষ্ট হয়েছে, কিংবা আমার কিছু সম্পদ নষ্ট হয়েছে, বা সম্পদ পাওয়া থেকে আমি বঞ্চিত হয়েছি। তো এখন থেকে আমরা যখন একটা ফেইলিয়ার কেস ডায়াগনোসিস করব, আমি যখন হচ্ছে দেখবো আমার লাইফের কোনো একটা ফেইলিয়ার, তখন আমি সাধারণ মানুষের মতো দেখবো না, আমি ডিপলি অবজার্ভ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো এই ফেইলিয়ারের সাথে কোন কোন স্টেক হোল্ডাররা জড়িত, প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভ্যালুস কি ছিল, তাদের লয়ালটিস কারা ছিল, এই পার্টিকুলার কেসে তার বা এই গোষ্ঠীর কি লস ছিল। তখন আমি ডিসিশন নিতে পারবো হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন অফ দিস ফেইলিয়ার। ফর ইনস্ট্যান্স, আপনি হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় ভালো করেন নাই, একটা ফেল করছেন, কোন একটা ডিজায়ার্ড জায়গায় চান্স পান নাই, দিস ইজ এ ফেইলিয়ার। কিন্তু আপনি এখানে শুধু একা ইনভলভ না, আপনার ফ্যামিলি ইনভলভ, আপনার ফ্রেন্ডস ইনভলভ, আপনার টিচাররা ইনভলভ। আপনি ক্লোজলি চিন্তা করেন এখানে কোন মানুষের ভ্যালু কি ছিল, কাদের লয়ালটিস কারা ছিল, কার কি লস হয়েছে আপনি আপনার ডিজায়ার্ড জায়গায় চান্স না পাওয়ার কারণে। তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন অফ দিস ফেইলিয়ার। সো সেকেন্ড মেসেজটা হচ্ছে, এখন থেকে আমি যখন হচ্ছে কোন একটা প্রবলেম ফেস করব বা আমার ফেইলিয়ার কেস নিয়ে চিন্তা করব, তখন আমি সাধারণভাবে চিন্তা করব না, আমি হচ্ছে এই ইন্ডিকেটর গুলা বা আমরা যে চারটা টপিক বা স্পেসিফিক জিনিসের কথা বলছি, জিনিস বলতে লাইক স্টেক হোল্ডার্স, ভ্যালুস, লয়ালটিস, লসেস, এভাবে চিন্তা করবো, তাহলে আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন অফ দিস ফেইলিয়ার। এরপর আমরা বলছিলাম যখন আমরা লিডারশিপ প্র্যাকটিস করতে যাচ্ছি, তখন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল থেকে সিস্টেমিকের দিকে যাব। আচ্ছা, আপনি যদি শুধু আপনাকে নিয়ে পড়ে থাকেন, তাহলে হচ্ছে আপনার লিডারশিপ প্র্যাকটিস হবে না। আপনার ইন্ডিভিজুয়াল কেস থেকে সিস্টেমিকের দিকে যেতে হবে, কিভাবে ইন্ডিভিজুয়াল লসকে সিস্টেমিক লসে কনভার্ট করা যায়, আমরা এইভাবে চিন্তা করবো। এবার আমরা বলছি যে আমরা টেকনিক্যাল থেকে অ্যাডাপটিভের দিকে যাব। ইন দ্য প্র্যাকটিস অফ লিডারশিপ, মোস্ট অফ দ্য প্রবলেমস আর অ্যাডাপটিভ প্রবলেমস। টেকনিক্যাল প্রবলেমের সলিউশন মানুষ জানেই, সে জানে এই ফ্যানটা নষ্ট হয়েছে, এইভাবে সলভ করতে হবে, সে টেকনিশিয়ানের কাছে গেলেই সমাধান হয়ে যাবে। কিন্তু কোনো একটা ক্রাইসিস মোমেন্ট, এমন সময় হচ্ছে একজন মানুষের হচ্ছে লিডারশিপ প্র্যাকটিস করার স্কোপ আসে বা অপরচুনিটি ক্রিয়েট হয়। সো when you are practicing leadership, you will face adaptive challenges or adaptive problems। এবং আপনাকে বলছিলাম যখন আপনি লিডারশিপ প্র্যাকটিস করতে যাবেন, you have to disappoint people। আপনি সবাইকে খুশি করতে পারবেন না, আপনাকে মানুষকে হতাশ করতে হবে। তো আজকের সেশনটা অ্যাকচুয়ালি এই হতাশা থেকে, মানে আপনি যখন লিডারশিপ প্র্যাকটিস করতে যাবেন তখন ইউ হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট সাম পিপল। আমাদের সেশনের টাইটেল হচ্ছে সেলফ ভার্সেস রোল। ঠিক আছে, অর্থাৎ এই টাইটেল বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি, আপনার একজন নিজস্ব একটা সত্তা আছে, কিন্তু আপনি অনেকগুলা রোল প্লে করেন। আচ্ছা, মাহফুজকে দেখা যাচ্ছে। মাহফুজ বলো তো, আমি যদি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করি, ফার্স্ট অফ অল, হু আর ইউ, তুমি কি উত্তর দিবে এক শব্দে? এক শব্দ তো ডিফাইন করতে পারবো না আমি তো না, আসলে তুমি জাস্ট হচ্ছে গিয়ে তোমার একটা I am just asking about your identity. You might be a student, you might be a son, এরকম করে who are you? হিউম্যান বিং Who সবার আগে। human being। আচ্ছা, বাকি সবাই আমরা নোট করি, হ্যাঁ? যে সবাই হচ্ছে মাহফুজেরটা নোট না করে আমি আমার নিজেরটা নোট করতে পারি। আমি সবাইকে কোয়েশ্চেন করতেছি হু আর ইউ, তো হচ্ছে আমরা সব কয়টা আইডেন্টিটি লিখবো। মাহফুজ তো মাহফুজেরটা লিখতেছে, বাকি সবাই আমরা নিজেরটা লিখবো, হ্যাঁ? দেন अगेन I am asking you, who are you? আবার আমি জিজ্ঞেস করতেছি হু আর ইউ, সেকেন্ড রোলটা কি, সেকেন্ড পরিচয়টা কি তোমার? আচ্ছা, আমার ক্ষেত্রে আমি সেকেন্ড অপশনটাকে স্টুডেন্ট হিসেবে বেছে নেব।
আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ যাচ্ছে ভাই, মাঝে ছিল না আচ্ছা, আর কি। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আচ্ছা, তুমি কি কি বলছো? প্রথমে বলছো হিউম্যান বিং, তারপর স্টুডেন্ট বা লার্নার। থার্ড, থার্ডটা কি হবে এরপর? আচ্ছা, আমরা সবাই হচ্ছে এরকম নিজের 10টা পরিচয় লিখি, হ্যাঁ? তো আমার হচ্ছে একটা মোবাইল অপারেটরের মনে হয় হচ্ছে নেটওয়ার্কটা কিছুটা ড্রপ করছে, আমি আরেকটাতে সুইচ করি। এর মধ্যে হচ্ছে আমরা সবাই খাতায় নিজের এরকম 10টা পরিচয় লিখি, হ্যাঁ? যে আমি যদি কোয়েশ্চেন করি হু আর ইউ, এর আনসারটা কি হবে, এরকম 10টা আইডেন্টিটি আমি লিখি, হ্যাঁ? একটু পরে আমি সবাইকে জিজ্ঞেস করবো। আচ্ছা, শোনা যাচ্ছে এখন আমাকে? হ্যাঁ যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, সৈয়দা পড়না, বলো তো তুমি কি কি লিখছো? ভাই আই এম সরি, আমি মাত্র জয়েন করছি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা, যারা বুঝতে পারে না আমি আবার বলতেছি। আমি মাহফুজকে একটা কোয়েশ্চেন করছিলাম যে হু আর ইউ, তো আমি বললাম যে এরকম 10টা আমাদের আইডেন্টিটি লিখতে। মাহফুজ প্রথমে বলছে আমি একজন হিউম্যান বিং। আমি এরকম ক্রোনোলজিক্যালি, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হু আর ইউ, তাহলে আমি এটার উত্তর কি লিখবো, হ্যাঁ, জাস্ট একটা শব্দে নিজের আইডেন্টিটি, এরকম 10টা আইডেন্টিটি লিখতে বলছি। তো সবাই এই 10টা আইডেন্টিটি খাতায় লিখি, আমি একটু পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন হচ্ছে এমডি শাহরিয়ার খান, বলেন আপনার 10টা আইডেন্টিটি কি কি? হিউম্যান, son, student, teacher, brother, learner, friend, relative। 8টা হচ্ছে, আমি কি 10টা পাইনি। 10টা এখনো পাওয়া যায়নি। আচ্ছা, এরপর হচ্ছে 21LTP013, অতসী, আপনি বলেন।
ভাই এগুলাই লিখছি, উইমেন, হিউম্যান বিইং, ডটার, ফ্রেন্ড, আর পাই নাই। আর পাওয়া যায় নাই? এই কয়টা রোলই প্লে না করেন ভাই, জীবনে? আর রোল নাই? ভাই চিন্তা করে পাচ্ছি না। টুম্পা বলেন তো 67। Student, daughter, female, reader, teacher, decision maker. ওকে, এরপর হচ্ছে এমডি শহীদুজ্জামান 33। আপনি বলেন। আমার গুলো অনেকটা সেম, যে কয়েকটা ব্যতিক্রম আছে, কয়েকটা বলি। মুসলিম, মেম্বার বা কোন ক্লাবের মেম্বার যেরকম, তারপর সিটিজেন, এই তিনটা হচ্ছে আমি অন্যরকম লিখছি, আর বাকিগুলা সবার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো কারণে টেকনিক্যাল কারণে হুট করে হচ্ছে আমাকে খুঁজে না পাওয়া যায়, আমি হচ্ছে আবার জয়েন করবো আর কি, কেউ মানে লিভ করবো না, হ্যাঁ? আচ্ছা, তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে লাইফে আমরা অনেকগুলা রোল প্লে করি, হ্যাঁ? যে ইন সাম কেসেস আই এম এ ডটার, ইন সাম কেসেস আমি একজন হচ্ছে স্টুডেন্ট, ইন সাম কেস আমি হচ্ছে একটা টিচার। তো এই রোল গুলা হচ্ছে আমরা এই প্রত্যেকটা রোলে এক এক ভাবে হচ্ছে কাজ করি, তাই না? আমি আমার বাবার সাথে যেভাবে আচরণ করি, আমার ফ্রেন্ডের সাথে সেভাবে করি না, কিংবা আমি যখন স্টুডেন্টের সাথে যেভাবে আচরণ করি, আমার হচ্ছে আহ একটা কলিগের সাথে সেভাবে আচরণ করি না। তাহলে আমাদের লাইফে ভিন্ন ভিন্ন রোল প্লে করতে হয়। এখন এই রোল গুলা থেকে আমার সেলফকে কিভাবে ডিস্টিংগুইশ করতে পারবো? আমি আমি যদি ক্লাবে কাজ করতে যাই, প্রায় আমি খেয়াল করবো যে হচ্ছে আমি আমার সেলফের সাথে রোলকে আলাদা করতে পারতেছি না। আমার ব্যক্তি জীবন এবং হচ্ছে প্রফেশনাল লাইফের মধ্যে হচ্ছে কেমন জানি একটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখবো যে লাইক আমি ফ্রেন্ডের সাথে যেরকম বিহেভ করি, ভুলবশত আমার মায়ের সাথে এমন বিহেভ করে ফেলতেছি। তো আমি তো সোসাইটিতে চেঞ্জ আনবো, তাই না? আমি এটা লিডারশিপ প্র্যাকটিস করতেছি, গ্রুপকে মোবিলাইজ করতেছি টু ব্রিং এ পজিটিভ চেঞ্জ ইন কমিউনিটি, টু মেক সাম পজিটিভ ইম্প্যাক্ট। ইফ আই ক্যান নট ম্যানেজ মাই সেলফ, হাউ আই উইল ম্যানেজ others, how I will bring change in my community. So আমি আগের দিন বলতেছিলাম যে আমরা যখন লাইফে চলতে যাই তখন আমি অনেকগুলো হাঙ্গার ফিল করি। So in some cases we feel hunger for affirmation, in some cases we feel hunger for intimacy and delight, in some cases we feel hunger for attention, তাই না? তো এই হাঙ্গার গুলো আমি কিভাবে ম্যানেজ করব, এবং এই হাঙ্গার গুলো ম্যানেজ করে আমি কিভাবে নিজেকে সামনে আগে নিয়ে যাব, এবং আমি যদি হচ্ছে এই হাঙ্গার গুলা ম্যানেজ করতে যাই তখন দেখবো যে অনেকগুলো ডিফিকাল্টিস কাজ করতেছে। আমরা প্রথম দিন দেখতেছিলাম যে লিডারশিপ যদি সেন্টারে হয়, ওয়ার্ক এট দ্য সেন্টার, এটা সার্কেল ড্র করলে সেটা সেন্টারে যদি লিডারশিপ হয়, আমি দেখেছি এখানে অনেকগুলো মানুষজন আছে। আমার লোকাল কমিউনিটি, হয়তো আমি কমিউনিটিতে একটা চেঞ্জ আনতে চাই, আমার ফ্রেন্ডস কিংবা হচ্ছে ওখানকার অন্যান্য স্টেক হোল্ডার্স। তো হোয়াট অ্যাবাউট মাই পার্সোনাল লিডারশিপ? আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে একটা ডেস্টিনেশনের দিকে নিয়ে যেতে চাই, একটা গোল অ্যাচিভ করতে চাই, হাউ আই উইল নেভিগেট মাইসেলফ, আমি নিজেকে কিভাবে নেভিগেট করব? তো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে যখন হচ্ছে ডিসিশন নিচ্ছিলেন whether I should go for জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই ইঞ্জিনিয়ারিং পড়ি, কিংবা আমি অন্য একটা জায়গায় চান্স পাইছি সেখানে যাব, কিংবা হয়তো আপনাদের অনেকে প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ ছিল। সো ইউ আর ইন এ ডিলেমা যে আমার কি করা উচিত। আপনার কাছে মনে হচ্ছে আমার তো দাদা ছিল, দাদা চাইছিল আমার নাতনিটা ডক্টর হবে, সো ইফ আই ওয়ান্ট টু স্যাটিসফাই মাই লেট গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার, আই শুড গো ফর মেডিকেল সায়েন্স, একটা প্রাইভেট মেডিকেল কলেজে আমার ভর্তি হওয়া উচিত। আমার মাঝে মধ্যে মনে হয় আমার একটা রিলেটিভ আছে যে আমার রোল মডেল, তাকে দেখলে মনে হয় আই শুড বি অ্যান ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত। আবার আপনি যে কমিউনিটিতে পড়ালেখা করছেন, হয়তো একটা কলেজ, সেই কলেজটা হচ্ছে কাইন্ড অফ এরকম, সবাই একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই, এখানে কিছুটা স্বাধীন জীবন পাওয়া যায়, খুব বেশি কম্পারেটিভলি প্রেসার একটু কম ইঞ্জিনিয়ারিং স্কুল এবং মেডিকেল স্কুলের চাইতে। তো আপনি চিন্তা করলেন যে আই শুড গো ফর ইউনিভার্সিটি, যেখানে আমি হচ্ছে একটু স্বাধীনভাবে থাকতে পারবো, একটু মানে ঘোরাফেরা করতে পারবো, কিছুটা স্বাধীনতা পাবো। তাহলে আপনি যেটা খেয়াল করতেছেন, when you are making a decision, আপনাকে অনেক অনেক জিনিসপত্র হচ্ছে টানতেছে, বুঝছেন? সো দিস পিপল আর ইউর লয়ালটিস, এই সকল মানুষগুলো হচ্ছে আপনার লয়ালটিস, আপনার অ্যানসেস্টার্স, আপনার কমিউনিটি পিপল, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি। সো এখন আপনি যদি নিজেকে নেভিগেট করতে না পারেন,
আপনার সেলফ এবং রোলের মধ্যে ডিস্টিংগুইশ করে, তাহলে কিন্তু আপনি সোসাইটিতে চেঞ্জ আনতে পারবেন না, আপনার কমিউনিটিতে চেঞ্জ আনতে পারবেন না, আপনি অ্যাডাপটিভ চ্যালেঞ্জ গুলাকে ফেস করতে পারবেন। সো এখন কোয়েশ্চেন ইজ হাউ আই উইল নেভিগেট মাইসেলফ, আমি নিজেকে কিভাবে নেভিগেট করব। একটা টুল আমরা শিখছি আগের দিন, সেটা হচ্ছে কি আমি অন্যান্য মানুষের চাইতে আরো ডিপলি জিনিসপত্রগুলোকে পর্যবেক্ষণ করব এবং সেখান থেকে মাল্টিপল ইন্টারপ্রিটেশন জেনারেট করব এবং সেখান থেকে একটা ইন্টারভেনশন করব। তো আমরা বলছি যে আমরা অবজার্ভ করব, ইন্টারপ্রিট করব, ইন্টারভেনশন করব। আমরা এরপর হচ্ছে যখন লাস্ট দিন কেস সলভিং করছি, কেস সলভিং এর ক্ষেত্রে আমরা কি করছি, কেস সলভ করার সময় হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করছি যে অনেকগুলা রোল প্লে করছি, কেউ ছিলাম মুভার, কেউ ছিলাম ফলোয়ার, কেউ ছিলাম বাইস্ট্যান্ডার, তাই না? সো ইন সাম কেসেস আপনাকে হচ্ছে একজন মুভার হইতে হবে, ইন সাম কেসেস আপনাকে একজন ফলোয়ার হইতে হবে, ইন সাম কেসেস আপনাকে একজন বাইস্ট্যান্ডার হইতে হবে, ইন সাম কেসেস আপনাকে একজন অপোজার হইতে হবে। তাহলে দেখেন, when you are practicing leadership you have to change your role. আপনি যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছেন তখন আপনাকে আপনার রোল চেঞ্জ করতে হয়। আপনি আজকের দিনের কথাই চিন্তা করেন, সকালে ঘুম থেকে উঠে আপনার আম্মু হয়তো আপনাকে বকা দিছে, এত সকাল পর্যন্ত ঘুমিয়ে আসিস কেন, উঠে হচ্ছে কিছু একটা কর, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আপনি একজন সন্তান, এখন আপনি ক্লাস করতেছেন, আপনি একজন স্টুডেন্ট। আবার বিকেল বেলা হয়তো আপনি দেখা যাবে যে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি একজন মুসল্লি। তার মানে কি আপনার দৈনন্দিন জীবনে আপনি অনেকগুলো রোল প্লে করতেছেন। And when you are practicing leadership আপনাকে এরকম অনেকগুলো রোল প্লে করতে হচ্ছে। বললাম যে আপনি ইন সাম কেসেস অপোজ করতেছেন, যে হচ্ছে কমিউনিটিকে লিড করতেছে, মোবিলাইজ করার চেষ্টা করতেছে, ইউ আর অলওয়েজ অপোজিং। কেন অপোজ করতেছেন? হয়তো আপনার অপোজিশন থেকে একটা ইনসাইটফুল কোনো একটা সাইড এখানে উঠে আসবে, ইনসাইটফুল আইডিয়া উঠে আসবে। ইন সাম কেসেস আপনি বাইস্ট্যান্ডারের রোল প্লে করতেছেন, মানে আপনি জাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতেছেন হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। সবাই যদি ড্যান্স ফ্লোরে নাচতে থাকে তাহলে কিন্তু কেউ বুঝবে না যে আসলে কে কোন ধরনের মিউজিক পছন্দ করে, কে কাদের সাথে ড্যান্স করতে পছন্দ করে। কিন্তু যে মানুষটা ব্যালকনিতে আছে তার পক্ষে কিন্তু বোঝা সম্ভব, কারণ সে একজন বাইস্ট্যান্ডার। ইন সাম কেসেস আপনাকে মুভার হইতে হবে। গ্রুপে দেখা গেল 7 জনকে দিয়ে আপনাদের টিম করে দিছে প্রেজেন্টেশনের জন্য, কেউ হচ্ছে সামনে আগে আসতেছে না যে কে আসলে দায়িত্বটা নেবে প্রেজেন্টেশনের, কে দায়িত্বটা নেবে হচ্ছে স্লাইড বানানো। হয়তো আপনি সামনে আগে আসছেন, সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন, তুমি হচ্ছে স্লাইড বানাবা, তুমি হচ্ছে প্রেজেন্টেশন দিবা, তুমি হচ্ছে ডেটা কালেক্ট করবা। সো ইউ আর প্লেইং দ্য রোল অফ এ মুভার। আরেকটা কি বললাম, মুভার। একটা ইন সাম কেসেস আপনাকে জাস্ট ফলো করে যেতে হবে। আমরা বলি কি নেতৃত্বের প্রতি একটা শ্রদ্ধাশীলতা থেকে আপনাকে আপনার লিডার যেভাবে গাইড করতেছে, যে লিড করতেছে কমিউনিটিকে বা গ্রুপকে, তাকে আপনার ফলো করে যেতে হবে। তাহলে when you are practicing leadership you have to understand in which situation which role you have to play. আপনি যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছেন, ইটস নট অ্যাবাউট প্র্যাকটিসিং লিডারশিপ ইন ইউর কমিউনিটি, ইটস অলসো অ্যাবাউট প্র্যাকটিসিং লিডারশিপ ইন ইউর পার্সোনাল লাইফ। এই যে ধরেন আপনি একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করতে চাচ্ছেন, ফর ইনস্ট্যান্স ইন দ্য মান্থ অফ রামাদান আপনি একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করবেন। সো এই গোলটা অ্যাচিভ করার জন্য কিন্তু আপনি পার্সোনাল লাইফে লিডারশিপ প্র্যাকটিস করতেছেন। ইউ আর মোবিলাইজিং ইউরসেলফ টু ডু এ পার্টিকুলার টাস্ক। ফর এক্সাম্পল আপনি চিন্তা করছেন আপনি প্রতিদিন হচ্ছে এই পরিমাণ সময় মানে হচ্ছে লিটারেচার পড়বেন, ইট মাইট বি রিলিজিয়াস লিটারেচার অথবা হচ্ছে একটা পার্টিকুলার ধর্মীয় গ্রন্থ পড়বেন, ঠিক আছে? সো আপনি নিজেকে নেভিগেট করতে হচ্ছে, নিজেকে মোবিলাইজ করতে হচ্ছে টু ডু দিস, বাট মানে ইউ হ্যাভ লটস অফ থিং টু ডু, সেগুলো দেখে আপনাকে হচ্ছে নিজেকে মোবিলাইজ করতে হচ্ছে। তো এই মোবিলাইজ করতে গিয়ে দেখতে পাবেন যে আপনার হচ্ছে আশপাশের অনেক কিছু আপনাকে অনেক দিকে হচ্ছে টানতেছে, তাই না? অনেক দিকে নেভিগেট করার চেষ্টা করতেছে, বাট ইউ হ্যাভ টু নেভিগেট ইউরসেলফ to your particular purpose, to your particular goal. So এই পর্যন্ত আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি আমরা লিডারশিপ বলতে লাস্ট দুইটা ক্লাসে কি বুঝছি। when you are practicing leadership আপনাকে কিভাবে হচ্ছে কেস অ্যানালাইসিস করতে হবে, কিভাবে স্বাভাবিক মানুষের থেকে ভিন্ন হয়ে অ্যাডাপটিভ চ্যালেঞ্জ গুলো ফেস করতে হবে। এরপর আমি বোঝানোর চেষ্টা করতেছি if you cannot mobilize yourself you would not be able to mobilize your family, you would not be able to mobilize your community and even in your country. So আমি নিজেকে কিভাবে মোবিলাইজ করব? আমি তো চলার পথে অনেকগুলো হাঙ্গার ফিল করি, একটু কাজ করলে আমার মন চাই যে আমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটু টাইম স্পেন্ড করি, অন দ্য লাইভ দেখি হচ্ছে আমার পোস্টে কেউ লাইক দিল কিনা। সো আই ক্যান নট ম্যানেজ মাই হাঙ্গার্স, হাউ আই ক্যান মোবিলাইজ আদার্স? আমি তো নিজের হাঙ্গারই ম্যানেজ করতে পারি না, আমি অন্য মানুষের লাইফে চেঞ্জ আনবো কি? সো আমি এই জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন ইউর লাইফ ইউ আর প্লেইং লটস অফ রোল, আপনাকে অনেকগুলা রোল প্লে করতে হচ্ছে।
এই রোল গুলোর মধ্যে আপনি ডিস্টিংশন করতে পারেন না বিধায় আপনি নিজেকে প্রপারলি নেভিগেট করতে পারেন না। সো আমি যদি মাঝে মধ্যে নিজেকে আস্ক করি, নিজেকে জিজ্ঞেস করি যে আসলে আমি তো অনেকগুলো রোল প্লে করতেছি, দ্যাটস ট্রু, বাট হোয়াট ইজ দ্য আলটিমেট পারপাস অফ মাই লাইফ? আমার লাইফের পারপাসটা আসলে কি? ঠিক আছে, তো এনাকে বুঝতে হবে যে পারপাস বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? তো আমি আপনাদেরকে একটু আগে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আপনি যখন ডিসিশন নিচ্ছেন ওয়েদার ইউ শুড, হ্যাঁ সাজিদ ভাই বলেন। তো শেষ করে আমাকে একটু সময় দিন, মানে Sure, এখন যেটা বলতেছি যে শেষ করে সময় দিন। শিওর ভাই, ঠিক আছে। সো আমি যখন হচ্ছে চিন্তা ভাবনা করতেছি হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, when you are making the decision in an engineering school or you should go for a like university যেখানে আপনি যে কোনো একটা সাবজেক্ট পড়বেন, so there are lots of loyalty যারা আপনাকে নানান দিকে টানতেছিল, এইদিকে যাবেন না এইদিকে যাবেন। ইভেন ইন ইউনিভার্সিটি যখন আপনি ফার্স্ট ইয়ারে একবার আপনার মনে হচ্ছে আই শুড গো ফর দিস ক্লাব, একবার মনে হচ্ছে আই শুড গো ফর দ্যাট ক্লাব, একবার আমার আর একটা আইডিয়া আছে একটু কো-হোস্ট করার জন্য, আমার একটু স্ক্রিন শেয়ার করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে আবার একটু রিক্যাপিচুলেট করতেছি ভাইয়ের কথাবার্তা শেষে, সেটা হচ্ছে আমি হাঙ্গার থেকে সামনে আগানোর চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, আচ্ছা টুম্পা বলো তো আমরা কয় ধরনের হাঙ্গারের কথা বলছি? হোয়াট আর দ্য হাঙ্গারস ইন দ্য প্র্যাকটিস অফ লিডারশিপ? 21 LTP 067 067। কোশ্চেনটা বুঝতে পারছি না, একটু আসবেন। আমি হচ্ছে প্রথম সেশনে বলছিলাম when you will practice leadership you will face different kind of hungers, you will feel different kind of hungers. What are the hungers? Hunger গুলা কি কি? মনে নাই? কার মনে আছে? মনে আছে বলেন। অ্যাপ্রিসিয়েশন, দুইটা বলেছিলাম, একটা appreciation। দেখে দেখে বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্যাটস নাইস। আমি হচ্ছে প্রথম ক্লাস হচ্ছে এভাবে বলার চেষ্টা করতেছিলাম when we are practicing leadership we feel hunger for power and control, in some cases affirmation and importance, in some cases intimacy and delight. So আজকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে when you are practicing leadership, when you are trying to bring a positive change in your community, you are feeling lots of hungers. So আপনি যদি নিজের হাঙ্গার গুলাই ম্যানেজ করতে না পারেন, if you cannot manage your hungers, how you will manage others and how you will bring positive change in the lives of others? So এখন আপনাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আপনি নিজের হাঙ্গার গুলা কিভাবে ম্যানেজ করতে পারবেন। এখন যদি আমাকে কোয়েশ্চেন করেন যে আচ্ছা ঠিক আছে আমি তো অনেকগুলো রোল দেখতেছি, in some cases I am a student, in some cases I am a daughter, in some cases I am a student, a teacher, in some cases I'm a club as an executive, but সব কয়টা রোলেই দেখি I feel some hunger। যখন আমি ক্লাবে যাই আমার ভালো লাগে, যখন আমি ডেজিগনেশন পাই, টাইটেল পাই, আমার কথা সবাই শুনে বাহবা দেয় আমাকে, তো আমি অ্যাফার্মেশনের একটা হাঙ্গার ফিল করি, মাঝে মধ্যে ডেজিগনেশনের হাঙ্গার ফিল করি, দ্যাট ইজ পাওয়ার, মানে আমার ভালো লাগে সবাই যখন আমার কথাটা শুনতেছে। সো one procedure to manage your hungers might be rituals. রিচুয়ালস মানে কি? ধরেন হচ্ছে আমরা যারা হচ্ছে প্র্যাকটিসিং বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্মের, মুসলিম ধর্ম বা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তো আপনি কেন হচ্ছে এই রোজা পালন করতেছেন? দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু ম্যানেজ ইউর হাঙ্গার্স। এন্ড সেকেন্ড থিং ইজ ইটস অ্যাবাউট লাইক ফিলিং কম্প্যাশন, এমপ্যাথি, তাই না? এই আপনার রোজা পালনটা আপনাকে কি করতেছে? এক হচ্ছে আপনাকে হাঙ্গার ম্যানেজ করা শিখাচ্ছে। ইটস নট অনলি অ্যাবাউট ইউর স্টোমাক হাঙ্গার, আপনার পেটে শুধুমাত্র ক্ষুধা না, আর অন্যান্য হাঙ্গার, এবং পাশাপাশি আপনাকে এমপ্যাথি শিখাচ্ছে। এবং আমি লাস্টের দিকে ভাই শুরু করার আগে যে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করতেছিলাম, লিডারশিপ ইজ অ্যাবাউট আদার্স। ঠিক আছে, মানে আমরা হচ্ছে অন্যের লাইফটাকে, অন্যের প্রবলেমটাকে ফিল করতেছি, আই এম পুটিং মাই সেলফ ইন দ্য শুজ অফ আদার্স, এটাকে আমরা বলতেছি কম্প্যাশন, এমপ্যাথি, তাই না? তো আমি যখন রোজা রাখতেছি, এই যে বিকাল 2:57 আমি ফিল করতেছি একজন মানুষ যখন অভুক্ত থাকে তখন সে কেমন ফিল করে, দিস ইজ কম্প্যাশন, এটাকে বলে এমপ্যাথি বা কম্প্যাশন। সো if you don't feel compassion, if you don't feel empathy for others, you cannot practice leadership. কারণ আমি বলার চেষ্টা করতেছিলাম যে
like we are trying to bring positive change in the lives of others. তো আপনার কেন অন্যের লাইফে পজিটিভ চেঞ্জ আনা দরকার? আমি তো শুধু নিজেই ভোগ করতে পারলেই ভালো, আমি নিজেই অনেক পাওয়ার পাইলে ভালো, আমি নিজেই অনেক বাহবা পাইলে ভালো, আমি নিজে অনেক ডিলাইট পাইলে ভালো আছে। তো why should I bring positive change in the life of others, or why should I bring positive change in the community? কারণ হচ্ছে আমি একটা সেন্স অফ পারপাস ফিল করি, কারণ আমি এরকম ফিল করি যে আমি যদি হচ্ছে অন্যের লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারি, that would give me happiness, সেটা আমাকে হ্যাপিনেস দেয়। আমি যখন অন্য একটা মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ আনতেছি আমার একটা প্রচেষ্টার কারণে, জাহাঙ্গীরনগর থেকে একটা ছেলে যখন টপ ইউনিভার্সিটিতে যাচ্ছে, টপ জায়গায় যাচ্ছে, I feel happiness, ঠিক আছে? So this is the feelings of empathy and compassion. You don't only care about just yourself, you also care about others. So this is the main point of practicing leadership. So আমি একটা স্ট্র্যাটেজির কথা বলছি, ম্যানেজিং হাঙ্গার, দ্যাট ইজ রিচুয়ালস। রিলিজিয়নের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, আপনি আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে এরকম কিছু রিচুয়ালস থাকতে পারে যেটা আপনি কন্টিনিউয়াস বেসিস করেন। দিস মাইট বি অ্যান হ্যাবিট, এটা কোনো একটা হ্যাবিট হতে পারে যেটা আপনাকে আপনার হাঙ্গার ম্যানেজ করতে হেল্প করে। তো আপনি হয়তো দেখা গেল যে ঘুম থেকে উঠেই মানে আপনার সোশ্যাল মিডিয়া হচ্ছে মানে চেক করতে পছন্দ করেন, আপনি একটা রিচুয়ালস স্টার্ট করলেন যে আজকে থেকে আপনি আপনার ফোন আপনার বিছানার পাশে রাখবেন। দিস ইজ আ রিচুয়াল, এটা মানে রীতি বলা যেতে পারে, যেটা আপনি রেগুলার বেসিস করেন, ইটস আ হ্যাবিট, তাই না? আর একটা জিনিস হতে পারে রিকেন্ডলিং ইজ স্পার্ক। এটাকে আমি একটু সহজ করে বলতে গেলে, যখন আপনি ধরেন এই হায়ার স্টাডি কমিউনিটিতে আসেন, তখন আপনি মাঝে মধ্যেই যখন দেখবেন যে আরেকটা ছেলে জিআরই দিচ্ছে, আরেকজন হচ্ছে একটা ভালো জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা কাইন্ড অফ একটা স্পার্কের মতো কাজ করবে আপনার জন্য, আপনাকে কাইন্ড অফ কিন্ডেলের মতো কাজ করবে, হ্যাঁ, আপনাকে একটা ইগনাইট দিবে। ইউ গাইজ অল আর হচ্ছে একজন, আপনারা সবাই এক একজন হচ্ছে আগ্নেয়গিরি, একটা ভলকানো, ঠিক আছে? প্রবলেম হচ্ছে ভলকানোর ইরাপশনটা তখনই হয় যখনই হচ্ছে আমাদের এই ভূমি স্তরগুলোর মধ্যে হচ্ছে কি হয়, সংঘর্ষ হয়, কলিশন হয়। আর এই কলিশনটা যে করে দিবে একটা ক্যাটালিস্ট, এরকম কেউ নাই। আপনি যখন ক্লাব বা একটা কমিউনিটির মাঝে আছেন, এটা আপনার জন্য একটা কিন্ডেলের মতো, একটা স্পার্কেলের মতো কাজ করবে, যেটা আপনাকে মানে ইগনাইট দিবে, আপনাকে তাড়না দিবে যে আই শুড গো ফর দিস, আই শুড স্টে কানেক্টেড উইথ মাই পারপাস। তো আমি দুইটা স্ট্র্যাটেজির কথা বলছি হাঙ্গার ম্যানেজ করার জন্য, একটা হচ্ছে রিচুয়ালস, সেকেন্ডটা হচ্ছে স্পার্কল বা হচ্ছে রিকেন্ডলিং স্পার্কল। অর্থাৎ এটার এক্সাম্পল হতে পারে আমাদের ক্লাবে যখন আপনি কাজ করতেছেন, আরেকজনকে দেখে আপনি ফিল করতেছেন আই অলসো শুড স্টে কানেক্টেড উইথ মাই পারপাস, আই অলসো শুড ওয়ার্ক ফর মাই গোল। এখন আরেকটা জিনিস আমি বললাম, যখন হচ্ছে আমি একটা ডিসিশন নিচ্ছি লাইফে, আমার পারপাস নিয়ে চিন্তা করতেছি, পিপল আর গিভিং মি এ বটল অফ এক্সপেকটেশন। ফর এক্সাম্পল, আপনি ম্যারাথন শুরু করলেন, হ্যাঁ, জাহাঙ্গীরনগর থেকে স্টার্ট করলেন, এখান থেকে আপনি ধরেন ফর এক্সাম্পল ম্যারাথন স্টার্ট করে গাজীপুর যাবেন, ঠিক আছে? তো আপনি যখন প্রথম কিলোমিটার গেলেন, তখন হচ্ছে আপনার দাদা আপনার হাতে একটা বোতল অফ এক্সপেকটেশন ধরাই দিল, বললো নাতি বা নাতনি, আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ এ ডক্টর। আর 1 কিলোমিটার গেলেন, তখন হচ্ছে আপনার হচ্ছে একটা রিলেটিভ যাকে আপনি খুব পছন্দ করেন, সে আপনাকে আরেকটা বোতল অফ এক্সপেকটেশন ধরাই দিল, সে আপনাকে বললো আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। আর একটা হচ্ছে কি বলে কিলোমিটার গেলেন, আপনার হচ্ছে বাবা বললো যে আই ওয়ান্ট টু সি মাই ডটার অর মাই সান অ্যাজ এ বিসিএস ক্যাডার, ঠিক আছে? আর 1 কিলোমিটার গেলেন, তারপর আপনার হচ্ছে মা বললো আমার খুব ইচ্ছা ছিল ইউনিভার্সিটির টিচার হওয়ার, কিন্তু আই কুড নট মেক ইট হ্যাপেন, আমি চাই যে তুমি হচ্ছে আমার এই ইচ্ছাটা পূরণ করবে, তুমি ইউনিভার্সিটির টিচার হবা, তোমার বিদেশ যাওয়ার দরকার। তাহলে দেখেন, আপনি যখন চলতেছেন, আপনার রোল প্লে করতেছেন, এই ভিন্ন ভিন্ন রোলে পিপল আর গিভিং ইউ এ বোতল অফ এক্সপেকটেশন। আপনি যখন একজন সন্তান, মা আপনাকে বোতল অফ এক্সপেকটেশন দিচ্ছে। আপনি যখন একটা কি বলে নাতি বা নাতনি, তখন আপনার দাদা দাদি আপনাকে হচ্ছে একটা বোতল অফ এক্সপেকটেশন দিচ্ছে। ইন সাম কেসেস অ্যানসেস্টার্স, আপনার দাদি মারা গেছে হয়তো, কিন্তু সবাই বলতেছে না আমার নাতনিটাকে হচ্ছে ইঞ্জিনিয়ার হইতে হবে, ডক্টর হইতে হবে। তো এতগুলো, ফার্স্ট অফ অল আপনি আপনার হাঙ্গারকে ম্যানেজ করলেন, ঠিক আছে? আমি অনেকগুলো হাঙ্গার ফিল করি, দ্যাটস ট্রু। সো আই এম ম্যানেজিং দিস হাঙ্গার্স। আমি হচ্ছে রিচুয়ালস এর মাধ্যমে নিজেকে বারবার রিমাইন্ডার দিয়ে একটা কমিউনিটি থেকে আমি হচ্ছে আমার হাঙ্গার গুলা ম্যানেজ করতেছি। বাট ওয়েন আই এম মুভিং ফরওয়ার্ড, আমি যখন সামনের দিকে আগাচ্ছি, আমার এই ভিন্ন ভিন্ন রোলের সাথে রিলেভেন্ট মানুষগুলা আমাকে খালি বোতল অফ এক্সপেকটেশন ধরাই দিচ্ছে। তো হোয়াট শুড আই ডু? আমার এখন করা উচিত কি? আপনি তো আমাকে বললেন আমার অনেকগুলা রোল,
কিন্তু এক একটা রোলে তো এক একটা এক্সপেকটেশন। আমি তো সব কয়টা রোলে সাকসেসফুল হতে পারতেছি না। ইউ ডোন্ট নিড টু বি সাকসেসফুল ইন এভরি রোল টু মেক ইউর লাইফ মিনিংফুল। আপনার জীবনটাকে অর্থবহ করার জন্য আপনার প্রত্যেকটা রোলে সাকসেসফুল হওয়ার দরকার নেই। আপনার মাঝে মধ্যে যখন এই করোনাতে আমরা অনেক অনেক মানুষ মানে সুইসাইডাল থিঙ্কিং চলে আসে, অনেকে সুইসাইড করে। কেন সে সুইসাইড করার চিন্তা করে? সে চিন্তা করে আই এম এ ব্যাড ডটার, আই এম এ ব্যাড সান, কারণ হচ্ছে আমি আমার এই প্যারেন্টস এর এই পার্টিকুলার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারি নাই। আমার ব্যাচমেটরা হচ্ছে গুগলে জব করতেছে, ইউনিভার্সিটি টিচার হয়ে যাচ্ছে, কেউ ডক্টর হয়ে প্র্যাকটিস করতেছে, গ্রামের সবাই তাকে ডক্টর বলে বাহাবা দিচ্ছে, কিন্তু আমি আমার এই স্টুডেন্ট রোলটাতে যেখানে আই কুড বি এ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার অর এ ইউনিভার্সিটি টিচার অর এ গুগল ইন্টার্ন অর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট আমাকে এরকম বলতেছে না। আমি যখন ফিল করতেছি আই এম এ ফেলিয়ার ইন দিস পার্টিকুলার রোল, আমি চিন্তা করি কি আমার জীবনটা দেখে হবেটা কি, তাই না? আই হ্যাভ ফেইলড হিয়ার, তো আমার লাইফের তো কোনো মিনিং নেই, তাই না? কিন্তু আপনি যখন চিন্তা করেন আই মাইট বি এ ব্যাড স্টুডেন্ট বাট আই মাইট বি এ গুড সান, I might be a good daughter, I might be a good teacher. আপনি হয়তো একটা রোলে ফেল করছেন, this does not mean your life is end, আপনার জীবনটা শেষ। And to make your life meaningful, you don't need to be successful in every role. আপনি যখন মাঝে মধ্যে আপনার যখন হতাশা আসবে যে হাই হাই কি হলো, করোনাতে তো 1.5 বছর চলে গেল, আমি কি করতেছি, আমার ফ্রেন্ডরা তো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হচ্ছে 3rd ইয়ার শেষ, আমি এখনো 1st ইয়ারে পড়ে আছি, আমার ফ্রেন্ডরা তো কিছু বছরের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাবে বা কয়েক মাসের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাবে, আমি এখনো করোনার কারণে 2nd ইয়ারে পড়ে আছি, আমার এখনো 2nd ইয়ারের এক্সামই হয়নি। সো আই এম এ ফেলিয়ার অ্যাজ এ রোল অফ এ স্টুডেন্ট। ইউ মাইট বি এ ফেলিয়ার অ্যাজ এ রোল অফ এ স্টুডেন্ট, কিন্তু আপনার মায়ের কাছে আপনি খুবই মূল্যবান। আপনার অ্যাবসেন্সের সময় হচ্ছে আপনার মা হয়তো নিজের এক্সিস্টেন্সও চিন্তা করতে পারে না, আপনার বাবা হয়তো আপনার অ্যাবসেন্সের সময় নিজের এক্সিস্টেন্সও চিন্তা করতে পারে না। তাহলে আপনি যখন চিন্তা করবেন যে when I am practicing leadership I have to disappoint some people, আমাকে কিছু মানুষকে হতাশ করতে হবে, অর্থাৎ কিছু রোলের সাথে রিলিভেন্ট মানুষ যারা আমাকে বোতল অফ এক্সপেকটেশন ধরাই দিছে, সেসব মানুষজনকে সেই বোতল অফ এক্সপেকটেশন আমাকে ফালাই দিতে হবে যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমাকে মানুষজন বলতেছে তুমি এখনো 1st ইয়ারে পড়ো, তোমার বন্ধুরা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে, আই উইল নট কেয়ার অ্যাবাউট দিস পার্সন, আমি এই মানুষ সম্পর্কে কেয়ার করবো না, কারণ আমি এই রোলটা নিয়ে এখন চিন্তিত না। একটা ক্রাইসিসের কারণে ইন দ্য প্র্যাকটিস অফ লিডারশিপ ক্রাইসিস ইজ এন ইন্ডিকেটর। আপনি যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছেন, ক্রাইসিস হচ্ছে একটা ইন্ডিকেটর ডেভেলপমেন্টের। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। when you are practicing leadership, crisis is an indicator of your practicing leadership. crisis আসতেছে না মানে হচ্ছে আপনি আসলে লিডারশিপ প্র্যাকটিস করতেছেন। crisis আসতেছে মানে that means হচ্ছে you are trying to mobilize your community, you are like moving towards a purpose, you are moving towards a goal. এখন দেখেন যদি আপনি এরকম সবাইকে সন্তুষ্ট করতে যান, তাহলে আসলে আলটিমেটলি যেটা হবে আপনি পার্টিকুলার কোনো পারপাস অ্যাচিভ করতে পারবেন না লাইফে। আপনি 2 দিন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার কথা চিন্তা করবেন, 2 দিন ডক্টর হওয়ার কথা চিন্তা করবেন, 2 দিন ইউনিভার্সিটিতে পড়ার কথা চিন্তা করবেন, 2 দিন চিন্তা করবেন আমার বিসিএস ক্যাডার হলে অনেক পাওয়ার পাওয়া যাবে, অনেক মানুষের বাহবা পাওয়া যাবে, এরপর হচ্ছে ফ্যামিলিতে আমার অনেক ভ্যালু থাকবে। এই হাঙ্গার গুলো ম্যানেজ করতে পারবেন না, এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে কিছুই হয় নাই, ঠিক আছে? কিন্তু আপনি যদি জানেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ মাই লাইফ, আপনি তখন হচ্ছে সেই পারপাসের দিকে আগায় যাবেন। আপনি এই বিভিন্ন রোলে মানুষজনকে ডিসঅ্যাপয়েন্ট করতে থাকবেন, যে হচ্ছে বোতল অফ এক্সপেকটেশন গুলোকে ফালাই দিবেন। কিন্তু এই জন্য আমি যেটা বলতেছিলাম সেশনের শুরুতেই, দিস সেশন ইজ নট এন্ড when I will end the delivery. আমি যখন ডেলিভারি শেষ করব তখন সেশনটা শেষ না। আপনি নিজেকে চিন্তা করতে হবে। আমি যে একটা এক্সাম্পল বললাম, আমরা এখানে যে কয়জন মানুষ আছি সবাই লাইফে কোনো না কোনো একটা স্টেজে একটা হতাশার মধ্য দিয়ে গেছে। হতে পারে আমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, কিংবা আমি কোনো একটা রিলেশনশিপে ফেল করছি, কিংবা আমি আমার পার্টনারকে হ্যাপি করতে পারি নাই, আমি তার অ্যাটেনশন ফুলফিল করতে মানে অ্যাটেনশন দিতে পারি নাই তাকে, কিংবা তার কোনো এক্সপেকটেশন ফুলফিল করতে পারি নাই। সো যখন আপনার হতাশা আসে, আপনি যদি নিজেকে একটু রিমাইন্ডার দেন মাই লাইফ ইজ নট অ্যাবাউট অনলি ওয়ান রোল, আমার জীবনটা শুধুমাত্র একটা রোল নিয়ে না। ঠিক আছে, I might be a bad friend, might be a bad partner, but I might be a good student, a good son. তখন আপনার মাঝে আর হতাশা আসবে না, সুইসাইডাল থিঙ্কিং আসবে না। ওকে, তো আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি এটা হচ্ছে সামারি করবে হচ্ছে ইকরাম হোসেন 1662, মানে হচ্ছে LTP 011, মানে সাজিদ ভাইয়ের লেকচারের পরে আমি যতটুকু কথা বলছি এটাকে সামারি করবে। শোনা গেছে ইকরাম হোসেন?
আচ্ছা, তার কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকতে পারে। এখন হচ্ছে ইসরাত জাহান তামান্না 68, আপনি বলেন। আমি যা বলছি সেটাকে সামারি করেন। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? সম্রাট, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দুইজনকে কোয়েশ্চেন করলাম, রেসপন্স করলো না, কারণ কি? শাহরিয়ার খান, এমডি শাহরিয়ার খান 19, আপনি বলেন। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে লিডারশিপ প্র্যাকটিসের জন্য কম্প্যাশন আর এমপ্যাথি থাকতে হবে অনেক, কারণ আমরা কোনটা যদি না বুঝি তাহলে নিজেরই এটা করতে পারবো না। আর এই হাঙ্গার ম্যানেজমেন্ট যেটা, যে আমাদের অনেক হচ্ছে আসতে পারে, সেগুলো হচ্ছে ধরে রাখার হচ্ছে রিচুয়াল আর হচ্ছে স্পার্ক। রিচুয়াল মানে হইতেছে যে কোনো একটা প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে হচ্ছে দমায় রাখতে পারি, আর স্পার্ক হচ্ছে অন্য একটা দেখে আমি ইন্সপায়ার হতে পারি। আর আমাদের জীবনে চলার পথে সবাই বোতল অফ এক্সপেকটেশন দিবে, অনেকে অনেক করবে, তো ওগুলাই হচ্ছে আমাদের দমায় রাখার জন্য এই দুইটাই অনেক কাজ করে। আর হচ্ছে আর এই যে আমি হচ্ছে কোনো ফেল করলাম, মানে অনেকগুলা আমার এক্সপেকটেশন থাকতে পারে, সবগুলো তো আমি একসাথে সাকসেস হব না। তো এইগুলো হচ্ছে ক্রাইসিস, ওই ক্রাইসিস গুলাও হচ্ছে লিডারশিপ প্র্যাকটিসিং এর একটা কিছু পয়েন্ট আর কি। আচ্ছা, পয়েন্ট বলতে হচ্ছে ইন্ডিকেটর। হ্যাঁ, when you are Indicator. facing some crisis, এটা হচ্ছে ইন্ডিকেটর। দ্যাটস গুড, অনেক ভালো বলছেন। ঠিক আছে, এখন এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট শুনে গেলাম এতে কিন্তু কাজ হবে না, প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে হবে। লাইফে যখন আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছিলাম, হতাশার মধ্যে ছিলাম, আমি কোন রোলটাতে ফেল করার কারণে আমার মধ্যে এরকম মানে চিন্তা ভাবনা আসছে, কিংবা এরকম সুইসাইডাল থিঙ্কিং আসছে, এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এরপর হচ্ছে সামনে আপনি মোস্ট রিসেন্ট হচ্ছে কোন থিঙ্কিং যেটা আপনাকে হচ্ছে এরকম হতাশ করছে বা আপনার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে গেছেন, চিন্তা করেন যে কোন রোলে আমি ফেল করছি, এই কারণে হচ্ছে আমার চিন্তা আসছে। তো আমি এই সিচুয়েশনটা কিভাবে ওভারকাম করতে পারতাম, অন্য কোন রোলের কথা চিন্তা করে আমি এই সিচুয়েশনটা ওভারকাম করতে পারতাম। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে হচ্ছে আমি যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছি, আমি হচ্ছে ওয়ার্ক এট দ্য সেন্টার। হ্যাঁ, আমি নিজে, তো আমি হচ্ছে দেখতেছি এখানে আমার অ্যানসেস্টার্স যারা আমার হাতে হচ্ছে বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে, এরপর হচ্ছে আমার রিলেটিভস, এরা হচ্ছে আমার হাতে কিছু বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে, এরপর হচ্ছে আমার ফ্রেন্ডস, এরা হচ্ছে আমার হাতে কিছু বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে, এরপর হচ্ছে আমার প্যারেন্টস, যারা আমার হাতে কিছু বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে। সো ফার্স্ট অফ অল নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। ইউ হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট সাম অফ ইউর লয়ালটিস। লয়ালটিস কারা? যাদেরকে আমি সবসময় চাই হ্যাপি করতে, সবসময় ইমপ্রেস করতে চাই, কখনো ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। বাট when you are practicing leadership, you have to disappoint some of your loyalties. আপনার হয়তো দাদি চাই না আপনি পড়াশোনা করেন, ঠিক আছে, আপনি হচ্ছে 22-23 বছর হয়েছে, মানে তোমার আপনাকে হচ্ছে এক জায়গায় বিয়ে শাদী দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে, এত ঝামেলার কি দরকার, তখন দাদি এরকম মনে করে। কিন্তু আপনি যদি হচ্ছে হয়তো আপনার লাইফে এডুকেটেড হইতে চান, ইউ হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট ইউর গ্র্যান্ডমাদার, ঠিক আছে। এন্ড আপনার বাবা হয়তো চাই আপনি দেশে থাকবেন, ঠিক আছে, দেশে সেটেল হবেন, বা এখানে কোনো গভর্নমেন্ট জব করবেন, কিন্তু আপনি চিন্তা করছেন না, ইউ ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট, আপনি দেশের বাইরে একটা টপ ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান। তো আপনাকে এই ক্ষেত্রে আপনার প্যারেন্টসকে ডিসঅ্যাপয়েন্ট করতে হবে। সো একটা ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে, when you are practicing leadership in your personal life, you have to prepare yourself to disappoint some of your loyalties. আপনার কিছু লয়ালটিসকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। আরেকটা জিনিস কি বললাম, এই আপনার যে রোলগুলো আপনি প্লে করতেছেন, এই বিভিন্ন রোলের মানুষগুলা আপনাকে বিভিন্ন বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে। আপনার ফ্রেন্ড আপনাকে বোতল অফ এক্সপেকটেশন ধরায় দিছে, তোমার কাছে হচ্ছে খুব দামি দামি গ্যাজেট থাকবে, তুমি এটা থাকবে সেটা থাকবে, কিন্তু এগুলা করতে গেলে কি হবে, আপনার পারপাস থেকে আপনি ডিরেইল হয়ে যাচ্ছেন, তখন আপনাকে আপনার ফ্রেন্ডদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে হবে। ঠিক আছে, তো আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমার এই বোতল অফ এক্সপেকটেশন আমি ফেলে দিব, ফেলে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্ট করে আমার পারপাসের দিকে আগায় যাবো। কিন্তু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ। আপনার লাইফের পারপাসটা আসলে কি? এখন পারপাস বলতে কি বুঝি, ঠিক আছে, পারপাস ইজ অ্যাবাউট হোয়াট ইউ ভ্যালু ইন ইউর লাইফ। আপনার লাইফে আপনি যে জিনিসগুলোকে ভ্যালু দেন সেটা হচ্ছে আপনার পারপাস। পারপাস হচ্ছে আপনার লাইফে যে জিনিসগুলোকে আপনি ভ্যালু দেন। আপনি বলতে পারেন ভাই আপনার তো
অনেক প্যাশনও চিন্তা করি, লাইক ট্রাভেলিং ইজ মাই প্যাশন, এরপর হচ্ছে গার্ডেনিং ইজ মাই প্যাশন, ফটোগ্রাফি ইজ মাই প্যাশন। প্যাশন এবং পারপাসের মধ্যে ডিফারেন্স কি? প্যাশন ইজ হোয়াট ইউ লাইক, বাট পারপাস ইজ হোয়াট ইউ ভ্যালু ইন ইউর লাইফ। তাহলে প্যাশন এবং পারপাস এক জিনিস না। আপনি প্যাশন ফিল করেন ফটোগ্রাফির জন্য, ট্রাভেলিং এর জন্য, কিন্তু করোনাতে আপনার ট্রাভেলিং বন্ধ হয়ে আছে, এতে করে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু হোয়াট এভার হ্যাপেন ইন ইউর লাইফ, ইউ উইল মুভ টুয়ার্ড ইউর পারপাস। আপনি আপনার পারপাসের দিকে আগায় যেতে থাকবেন, ঠিক আছে? কিন্তু আপনি অনেক ক্ষেত্রে আপনার প্যাশনকে স্যাক্রিফাইস করেন। হয়তো আপনার ট্রাভেলিং হতে একটা প্যাশন, কিন্তু করোনার কারণে কিন্তু আপনি যেতে পারতেছেন না। ফটোগ্রাফি আউটিং প্যাশন, কিন্তু আপনি পারতেছেন না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্যাশন আর কনফিউশন। পারপোজের পার্থক্যটা যদি আরেকবার বলতেন। Passion is what you like in your life, and purpose is what you value in your life. প্যাশন হচ্ছে সেগুলা যেগুলো আপনি পছন্দ করেন, ঠিক আছে? আপনার ট্রাভেলিং করতে ভালো লাগে, আপনি সেটা পছন্দ করেন, কিন্তু পারপাস হচ্ছে সেটা যদি ভ্যালু দেন, যেটার জন্য আপনি আপনার অন্য জিনিসকে স্যাক্রিফাইস করবেন। ফর ইনস্টেন্স, আমি বললাম যে আমার লাইফের পারপাস হচ্ছে অ্যাডিং ভ্যালু ইন দ্য লাইফস অফ আদার্স। আমার জীবনের উদ্দেশ্যটা হচ্ছে অন্য মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ আনা, তাদের লাইফের মিনিংফুল কোনো পরিবর্তন আনা। এটা হচ্ছে আমার লাইফের পারপাস। তো আমি কি করব, এই পারপাসটা অ্যাচিভ করার জন্য আমি অন্য সুযোগগুলোকে হয়তো স্যাক্রিফাইস করবো। হয়তো আমার অন্য জায়গায় গিয়ে অনেক টাকা ইনকাম করার স্কোপ ছিল, অনেক বাহবা পাওয়ার স্কোপ ছিল। তো আমি কি করছি, অনেক পাওয়ার স্কোপ ছিল, আমি হয়তো সেই পাওয়ার স্কোপকে, সেই ইন্টিমেসি এবং ডিলাইট পাওয়ার স্কোপকে, সেই অ্যাফার্মেশন এবং কন্ট্রোল পাওয়া এগুলোকে আমি ম্যানেজ করছি। কেন ম্যানেজ করছি? কারণ আমার কাছে ভ্যালু হচ্ছে, আমার কাছে প্রায়োরিটি হচ্ছে অ্যাডিং ভ্যালু ইন দ্য lives of others rather than getting attention, rather than getting power, rather than getting control, rather than getting intimacy and delight. তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে আসলে প্যাশন এবং পারপাসের মধ্যে পার্থক্যটা। তাহলে ইউ শুড আস্ক ইউরসেলফ যে আমার লাইফের প্যাশন কোনগুলো এবং পারপাস কোনগুলা, ঠিক আছে? এবং আমি আসলে এই প্যাশন কোন প্যাশনগুলোকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, কোনগুলো হবে না। কিন্তু when you are talking about your purpose, তখন কিন্তু কি করতে হবে, আপনাকে অনেক প্রায়োরিটিকে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রায়োরিটিস অফ ইউর লাইফ। এবং আমি যখন আপনাদেরকে আজকে কোয়েশ্চেন করছি যে হোয়াট আর দ্য রোলস ইন ইউর লাইফ, আপনার লাইফের রোল গুলা কি, তখন আমি বলছি ইউ গাইস শুড রাইট ক্রোনোলজিক্যালি, ধারাবাহিকভাবে লেখা উচিত, কোনটার পরে কোনটা। কেন? কারণ আপনি যখন ডিসিশন নেবেন, তখন আপনি চিন্তা করবেন আমার সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে এইটা। ফর এক্সাম্পল হচ্ছে মাহফুজ বললো আমার বড় আইডেন্টিটি হচ্ছে হিউম্যান বিং। তো আমি চিন্তা করব যে আমি একজন মানুষ হিসেবে কোন কাজটা করতে পারি, কোন কাজটা করতে পারি না। হয়তো আমি কোন একটা ইম্পর্টেন্ট জিনিসকে আমি স্যাক্রিফাইস করতেছি, যখন আমার কাছে মনে হচ্ছে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, যে আমি যদি নিজেকে একজন ভালো মানুষ চিন্তা করি, আমি এই কাজটা করতে পারি না। তো আপনি যখন ক্লিয়ারলি বুঝতে পারবেন হোয়াট আর দ্য রোলস ইন মাই লাইফ, তখন আপনি ডিসিশন নিতে পারবেন, তখন আপনি এরকম অ্যাম্বিগুইটির মধ্যে ভুগবেন না, and you would become a better decision maker. And life and the practice of leadership are all about decision making. জীবন এবং নেতৃত্ব সবই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের উপর। আপনি তখনই তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন when you are a better thinker. এখন আপনি বেটার থিঙ্কার কখন হইতে পারবেন, যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন দুইটা এখানে পার্ট। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু মাস্টার ইউর ইনার জার্নি, and second thing is you have to master your outer journey. And mastering your inner journey is way more important than mastering the outer journey. এখন আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আচ্ছা ইনার জার্নি কি, আউটার জার্নি? ইনার জার্নি হচ্ছে আপনার মনের ভিতর, আপনার ভিতরে যে একটা অনেক টানাপোড়েন চলে, আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হয় প্রতিদিন, whether I should do this or do that, whether I should take this decision or not, whether I should go for this relationship or not, whether I should continue this relationship or not, whether I should work for this club or not, whether I should go for this university or that university, whether I should stay in this country or go outside of the country for my higher education. So this is your inner journey. এখন এই যে আমি আজকে যে কয়েকটা টুলের কথা আপনাকে বললাম, when you are mastering your inner journey, আপনি হাঙ্গার ফিল করতেছেন। তো আপনি নিজেকে কোয়েশ্চেন করতে হবে whether I can manage my hungers, আমি কি আমার হাঙ্গার গুলোকে ম্যানেজ করতে পারি কিনা আমার ইনার জার্নি মাস্টারিং এর ক্ষেত্রে। এবং আমি দুইটা টেকনিকের কথা বলছি, একটা বলছি রিচুয়াল আর একটা বলছি রিকেন্ডলিং ইউর স্পার্কল, মানে হচ্ছে ভিতরে নিজেকে একটা ইগনাইট দেয়া, ইগনিশন দেয়া। এটা কিরকম? আপনি হচ্ছে একটা বলছিলাম যে আপনি একটা ভলকানোর মতো, জাস্ট মানে ইরাপশন দরকার। এখানে ইরাপশনের জন্য কি করতে হবে, প্লেটগুলোর মধ্যে হচ্ছে আপনার সংঘর্ষ হইতে হবে। সংঘর্ষ না হইলে হচ্ছে আপনি সামনে আগায় যেতে পারতেছেন না, ঠিক আছে? সো
এটা ছাড়াও আরো অনেক অনেক ব্যাপার আছে, যে আমি একটা জিনিস বললাম, ইউ হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট লটস অফ পিপল, আপনাকে অনেক অনেক মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে আপনার কোন রোলটা বেশি ইম্পর্টেন্ট, কোন রোলটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখন আপনি আপনার ইনার জার্নিটাকে মাস্টার করতে পারবেন। যখন আপনি ইনার জার্নিটাকে মাস্টার করতেছেন, দেন ইউর ওয়ার্ক ইজ উইথ হচ্ছে আদার মানে আউটার ওয়ার্ল্ড। আপনি যখন আপনার ইনার জার্নিতে মাস্টার হয়ে গেছেন, বা প্যারালালি আপনি দুটা কাজ করতে পারেন, কিন্তু when you are a master of your inner journey, the outer journey would be easier. আপনি যখন আপনার ইনার জার্নির মাস্টার হয়ে গেছেন, তখন আপনার জন্য আউটার জার্নিতে ভালো করাটা সহজ হয়ে যাবে। কেন? কারণ আমি এটা প্রথমে বলে নিছি যে ইফ ইউ ক্যান নট ম্যানেজ ইউরসেলফ, হাউ উড ইউ ম্যানেজ আদার্স? আপনি নিজেকেই ম্যানেজ করতে পারেন, আপনি আরেকজনকে কি ম্যানেজ করবেন, তাই না? আপনি নিজেকেই নেভিগেট করতে পারেন, আপনি আরেকজনকে কি নেভিগেট করবেন? ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ মেন্টর, আপনাকে তো আগে নিজেকে নেভিগেট করতে পারতে হবে, আপনার নিজের হাঙ্গার ম্যানেজ করতে পারতে হবে। নিজেই হচ্ছে নিজের হাঙ্গার ম্যানেজ করতে পারেন না, নিজেকেই আপনি বিপথে নিয়ে যান, তখন তো আপনি আরেকজনকে উপদেশ দিতে পারবেন না। তো এই জন্য আমরা যেটা বলছি, এই ইনার জার্নি মাস্টার করতে হলে আপনাকে নিজেকে আগে চিনতে হবে। যেন সক্রেটিস আমাদেরকে বলে গেছে, নো দাইসেলফ, আপনার নিজেকে জানা উচিত। হোয়াট আর ইউর ভ্যালুস, আপনার প্রায়োরিটি কোনগুলা। যখন আপনি জানবেন, আপনার ইনার জার্নিতে আপনি মাস্টার হবেন, আপনি ভালো কম্প্যানিয়ন খুঁজে পাবেন, আপনি ভালো ডিসিশন মেকার হবেন, আপনার সব কয়টা ডিসিশন আগের চাইতে বেটার হবে। কেন? আপনি জানেন হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ ডোন্ট লাইক, হোয়াট ইজ ইউর পারপাস, হোয়াট ইজ নট ইউর পারপাস। আপনি জানেন হোয়াট ইউ ভ্যালু ইন ইউর লাইফ, এন্ড আপনি জানেন যে আপনি কোন কোন লয়ালটিসকে আপনি ডিসঅ্যাপয়েন্ট করতে রেডি। যখন আপনি নিজেকে প্রপারলি চিনতে পারবেন, জানতে পারবেন, নিজের ইনার জার্নিতে মাস্টার হয়ে যাবেন, তখন দেখবেন যে আউটার ওয়ার্ল্ডের সাথে আপনার যে কন্ট্যাক্ট, যে কমিউনিকেশন, সেখানে ইউ আর ডুইং বেটার। আপনি তাদের সাথে হচ্ছে বেটার কমিউনিকেট করতেছেন, বেটার ডিসিশন নিচ্ছেন, হার্ড ডিসিশন নিতে পারতেছেন, রিস্ক নিতে পারতেছেন। কিন্তু যখন আপনি নিজেকে জানবেন না, চিনবেন না, তখন আপনি ডিসিশন নিতে ভয় পাবেন, রিস্ক নিতে ভয় পাবেন। এবং আজকের সেশনটা আমি এভাবেই শেষ করব যে আমরা যে পারপাসের কথা বলতেছি, ঠান্ডা মাথায় নিজেকে নিজে জিজ্ঞেস করা উচিত যে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ? আমার লাইফের পারপাসটা কি? ঠিক আছে, আমার লাইফের পারপাসটা কি? আমি আসলে কোথায় যেতে চাই, আমি নিজেকে কোথায় দেখতে চাই, ঠিক আছে? এবং এই পারপাসটা অ্যাচিভ করার জন্য আমাকে অনেক অনেক মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করতে হবে। আমি কি সেই সব মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করতে তৈরি কিনা? হয়তো সেটা যদি বিগার পারপাস হয়, কমিউনিটি ওরিয়েন্টেড পারপাস হয়, আই হ্যাভ টু ওয়ার্ক উইথ সাম পিপল, যেখানে আমাকে হচ্ছে অনেক অনেক কনফ্লিক্টিং সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, আমাকে হচ্ছে মানুষকে মোবিলাইজ করতে হবে, ওয়েদার আই এম রেডি টু টেক দিস রিস্ক, ওয়েদার আই এম রেডি টু স্যাক্রিফাইস দিস অপরচুনিটিস। আপনাকে কিন্তু অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, লিডারশিপ প্র্যাকটিস করতে হলে আপনার কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আমি কি ছাড়তে প্রস্তুত কিনা? ঠিক আছে, এভাবে নিজেকে কোয়েশ্চেন করা উচিত। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আচ্ছা ভাই, আপনি আমাকে এত এত জিনিসপত্র বললেন, লিডারশিপ প্র্যাকটিস করব, এটা করতে গেলে অনেকগুলা ডেঞ্জার আছে, এই যে ব্যালকনিতে যাইতে হবে, এরপর হচ্ছে মাঝে মধ্যে মুভার হইতে হবে, মাঝে মধ্যে ফলোয়ার হইতে হবে, মাঝে মধ্যে বাইস্ট্যান্ডার হইতে হবে, মাঝে মধ্যে অপোজার হইতে হবে। তো এটা তো খুব মানে লেন্দি এবং ডিফিকাল্ট টাস্ক, হেক্টিক কাজ। ওয়াই শুড আই ডু দিস? কেন আমার এটা করা উচিত, তাই না? দরকার কি? আমি শান্তিতে আছি, খাবো দাবো ঘুমাবো, এইটাই শান্তি। এত রিস্ক নেওয়ার দরকার কি? এত ঝামেলা করার দরকার কি? ওয়েদার ইট ইজ ওর্থ টেকিং দিস রিস্ক, এটা কি ওর্থ কিনা আপনি এই রিস্কটা নেওয়া, এই হার্ডশিপটা ট্যাকেল করা। সো আপনি যখন ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করবেন, আপনি যখন অন্য মানুষের লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারেন, স্মল স্কেলে চিন্তা করেন যে whether you should live for yourself or others, আপনি কি নিজের জন্য বাঁচেন না অন্যের জন্য বাঁচেন? আপনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনি চিন্তা করতেছেন যে আই হ্যাভ এ ফ্যামিলি টু ফিড, আমার একটা পরিবার আছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, আমার একটা বাবা আছে যার হ্যাপিনেস এর দায়িত্ব আমার উপর, আমার একটা মা আছে তার হ্যাপিনেস এর দায়িত্ব আমার উপর। এন্ড when you can make them happy, when you can make them laugh, you feel happy। ঠিক আছে, আপনি নিজে নিজে অনেক পেট ভরে ভক্ষণ করছেন, তাতে আপনি হচ্ছে হ্যাপিনেস পান না, অনেক ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করছেন, তাতে হ্যাপিনেস পান না। তার চেয়ে বেশি হ্যাপিনেস পান যখন আপনি আপনার বাবাকে হ্যাপি করতে পারতেছেন, মাকে হ্যাপি করতে পারতেছেন, আপনার যাদেরকে আপনি ভ্যালু দেন, যারা আপনার লাইফের প্রায়োরিটি, তাদেরকে হ্যাপি করতে পারতেছেন। বা আপনার কম্প্যাশন, এমপ্যাথির জায়গা, যে আপনার কিছু কিছু মানুষের জন্য আপনি ফিল করেন, ইউ পুট ইউরসেলফ ইন দ্য শুজ অফ আদার্স, আপনি ফিল করেন একটা মানুষ অভুক্ত আছে, আমি হচ্ছে তাকে খাওয়াচ্ছি, তার আজকে মানে দায়িত্বটা নিচ্ছি, তার খাবার দাবারের দায়িত্বটা আমি নিচ্ছি, তখন দেখবেন যে আপনি নিজে খাওয়ার থেকে তার থেকে বেশি হ্যাপিনেস পান। যখন আপনি নিজে একটা অ্যাচিভমেন্ট করতেছেন বা একটা কিছু অ্যাচিভ করতেছেন, তখন যে পরিমাণ হ্যাপিনেস পান আপনার চেষ্টার জন্য, কমিউনিটির কিছু মানুষ অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট করতে পারছে বা বড় কিছু অ্যাচিভ করতেছে, তখন দেখবেন যে আরো বেশি হ্যাপিনেস পাচ্ছে। তাহলে
এই এই এত এত রিস্ক নেওয়া, এই হাঙ্গার ম্যানেজ করা, প্র্যাকটিস করা, এগুলা কেন দরকার? বা এই যে বিভিন্ন রোল গুলা চিন্তা করে কিছু মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করা কেন দরকার? এর কারণ হচ্ছে ইট উইল মুভ ইউ টুয়ার্ডস ইউর পারপাস, টুয়ার্ডস ইউর গোল, টুয়ার্ডস ইউর আলটিমেট ডেস্টিনেশন। আপনাকে আপনার ডেস্টিনেশনের দিকে আগায় নিয়ে যাবে। সো এই জন্য যখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তখন দেখবেন যে ইউর ইনটুইশন ইজ গাইডিং ইউ টু টেক দিস রিস্ক। আপনার ইনটুইশন আপনাকে গাইড করতেছে, you should take this risk, you should move forward, you should disappoint some people, you should manage your hunger. কেন? এটা করতে পারলে আপনি আপনার পারপাসের দিকে আগায় যাচ্ছেন and you are getting happiness, যেটাকে আমরা বলি ultimate purpose of your life, ultimate purpose of the life. So এই পর্যন্তই আমি মোটামুটি কনক্লুড করব, কারণ আজকে হচ্ছে রোজা, সবাই ম্যাক্সিমাম মানুষই রোজা আছে, সুতরাং হচ্ছে আমার বেশি লম্বা করা ঠিক হবে না। আমি আশা করি যে আমি আপনাদের মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস মানে ফিল করাতে পারছি। ফার্স্ট অফ অল বোঝানোর চেষ্টা করছি যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট একটা কমিউনিটিতে আপনি অনেকগুলো মানুষকে নিয়ে হচ্ছে মিটিং করতেছেন, একটা কাজ করতেছেন। ইটস অ্যাবাউট ইউরসেলফ। আপনি আপনার পার্সোনাল লাইফেও লিডারশিপ প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন আপনার নিজেকে নিজে মোবিলাইজ করতে হচ্ছে, আপনার অনেকগুলো হাঙ্গার ম্যানেজ করতে হচ্ছে, নিজেকে গাইড করতে হচ্ছে, ফোনটা রেখে আপনার লক্ষ্যের দিকে যেতে হচ্ছে। আচ্ছা ভাই, আমি একটু পরে সুযোগ দিচ্ছি। এরপর হচ্ছে আমি এরপর হচ্ছে যেটা বলছি যে এই লিডারশিপ, প্র্যাকটিসিং লিডারশিপ ইজ ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। কারণ আপনি দেখছেন এখানে অনেকগুলা রোল আপনাকে প্লে করতে হয়, কোনো সময় এটা হতে হয়, কোনো সময় ওটা হতে হয়, আবার দেখা যাচ্ছে কিছু মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করতে হয়। এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করছি, টু মেক ইউর লাইফ মিনিংফুল, টু মেক ইউর লাইফ সাকসেসফুল, ইউ ডোন্ট নিড টু বি সাকসেসফুল ইন এভরি রোল অফ ইউর লাইফ। আপনার জীবনটাকে অর্থবহ করতে আপনার জীবনের প্রত্যেকটা রোলে সাকসেসফুল হওয়ার দরকার নেই। যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন, আপনার লাইফে কখনো হতাশা আসবে না। আপনি একটা রিলেশনশিপে ফেল করছেন, ইট ডাজ নট মিন ইউর লাইফ ইজ এন্ড, আপনার লাইফটা এন্ড না, এটা জাস্ট আপনি একটা রোলে ফেল করছেন, ঠিক আছে? এন্ড হচ্ছে আপনি যখন হচ্ছে চিন্তা করবেন না আমি হয়তো ব্যাড হাজবেন্ড অর ব্যাড ওয়াইফ, বাট আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ গুড সান, আই এম এ গুড ডটার, এটা আপনাকে সামনে আগায় যেতে হেল্প করবে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে ক্লাস থেকে, সেটা হচ্ছে যে if you fail in a particular role of your life, it does not mean it is the end of your life. তখন দেখবেন আমার লাইফে কোনো হতাশা আসবে না। আপনি বলবেন একটা রোলে ফেল করছি, আমি একটা রোলে তো সাকসেসফুল, এটা আপনাকে হ্যাপিনেস দিবে। আপনার কাছে মনে হবে না আমার লাইফের একটা ভ্যালু আছে, সিগনিফিকেন্স আছে। এরপর আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যখন লিডারশিপ প্র্যাকটিস করতেছেন, আপনাকে রিচুয়ালস এর মাধ্যমে, একটা কমিউনিটিতে থাকার মাধ্যমে নিজেকে হচ্ছে পারপাসের সাথে কানেক্টেড রাখবেন। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি টু স্টে কানেক্টেড উইথ ইউর পারপাস। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা অ্যাড্রেস করছি আজকের সেশনে, সেটা হচ্ছে হাউ ইউ উইল স্টে কানেক্টেড উইথ ইউর পারপাস। হাউ ইউ উইল স্টে কানেক্টেড উইথ ইউর পারপাস। একটা পারপাস কি, একটা স্ট্র্যাটেজি কি, রিচুয়াল। একটা এক্সাম্পল বলছি কি, ফর ইনস্ট্যান্স আপনার পারপাস হচ্ছে আপনি একজন মুসলিম, আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি আফটার লাইফে হচ্ছে হ্যাপিনেস চান, ইউ বিলিভ দ্যাট ইউ আর ক্রিয়েটেড বাই গড, আপনি তাকে স্যাটিসফাই করতে হবে। সো আপনি কি করেন, নামাজে যান, কিংবা যে রমাদান মাসে রোজা রাখতেছেন, দিস ইজ আ রিচুয়াল। এটা আপনাকে রিমাইন্ডার দেয় আমার পারপাস হচ্ছে স্রষ্টার কাছে যাওয়া, স্রষ্টাকে হ্যাপি রাখা, আফটার লাইফে হ্যাপিনেস। তো দিস ইজ আ রিচুয়াল। আরেকটা কি করেন আপনি, আপনি কমিউনিটির সাথে মিশেন, মসজিদে যাচ্ছেন কিংবা অন্য যে কোনো কমিউনিটিতে গিয়া আপনি হচ্ছে আলোচনা শুনতেছেন। এটা কি করে আপনাকে স্পার্কল, আপনাকে কি মানে রিকেন্ডলিং করে, আপনাকে হচ্ছে রিমাইন্ডার দেয়, ও দিস ইজ দ্য পারপাস। তাহলে আমি দুইটা স্ট্র্যাটেজির কথা বলছি, স্টেইং কানেক্টেড উইথ দ্য পারপাস। আরেকটা স্ট্র্যাটেজি আমি এক্সট্রা এখন অ্যাড করতে পারি, সেটা সিক্স স্যাংচুয়ারি। আমি পার্সোনালি যেটা করি, যখন আমি একটু ডিটেইলড হয়ে যাই, তখন কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি নিজেকে ফিল করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যে স্কুলে পড়ালেখা করছি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আমি ওই স্কুলের মাঠে গেলে ফিল করি যে যখন আমি এই স্কুলে পড়াশোনা করতাম, তখন আমার লাইফে একটা পারপাস তৈরি হয়েছে। সো আই শুড মুভ দ্যাট ওয়ে, আমাকে সেই ম্যারাথনে দৌড়াইতে হবে। স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর নানা মানুষ আমাকে বোতল অফ এক্সপেকটেশন দিছে। আমি এবার গ্রামে গেছি, আমাকে একজন বলতেছে যে ও তুমি তো ডাক্তার হওয়ার কথা ছিল, ডাক্তার তো হও না, তাই না? তাহলে আমাকে এরকম বোতল অফ এক্সপেকটেশন দিচ্ছে। কিন্তু আমি যখন স্কুলের মাঠে যাই, ওই স্যাংচুয়ারিতে যাই, স্যাংচুয়ারি মানে যেখানে গেলে আপনাকে রিমাইন্ডার দিয়ে আপনার পারপাস নিয়ে, যদি আপনার এরকম স্যাংচুয়ারি না থেকে থাকে, সিক ইট, এটা খুঁজে বের করেন যে কোন জায়গায় গেলে আপনার রিমাইন্ডার আসে আপনার পারপাস সম্পর্কে, ঠিক আছে? আমরা লাস্ট সেশনে এটা নিয়ে আরো একটু ডিটেল আলোচনা করি। এবং ফাইনালি আমি যেটা বলার চেষ্টা করছি, যা সেটা হচ্ছে যে আপনি আমাকে বললেন লিডারশিপ করতে হলে এরকম মোবিলাইজ করতে হবে, কমিউনিটির সাথে কাজ করতে হবে, ডাইভার্সিফাইড মানুষের সাথে কাজ করতে হবে, কমফোর্ট জোন থেকে বাইরে যেতে হবে, আমাকে অ্যাটাক করবে, সিডিউস করবে, মার্জিনালাইজ করবে,
এরপর হচ্ছে আবার আমাকে অনেক অনেক হাঙ্গার ম্যানেজ করতে হবে, আবার এইসব অ্যানালাইসিস করতে হবে, আমাকে অনেকগুলা রোল প্লে করতে হবে। হোয়াই আই শুড টেক দিস হ্যাসেলস? আমার এতগুলা ঝামেলা পোহানোর দরকারটা কি? সেটার আনসার আমি আপনাদেরকে বলছি। আপনি ঠান্ডা মাথায় যখন চিন্তা করেন তখন আপনি বুঝতে পারেন ইউ ডোন্ট লিভ ফর ইউরসেলফ, আপনি অন্য কারোর জন্য বাঁচেন। আপনি যখন ফিল করেন আই হ্যাভ এ ফ্যামিলি টু ফিড, আই হ্যাভ এ প্যারেন্টস টু স্যাটিসফাই, তখন আপনার মনে হয় যে আপনি নিজে নিজে অনেক পেট ভরে ভক্ষণ করার চাইতে আপনার ফ্যামিলিকে যখন আপনি হ্যাপি করতে পারেন, তাদেরকে মুখে যখন হাসি ফুটাইতে পারেন, তাদেরকে যখন প্রাউড করতে পারেন, সেটা আপনাকে বেশি হ্যাপিনেস দেয়। যখন আপনি দেখেন আপনার চেষ্টার মাধ্যমে আপনার কমিউনিটিতে একটা পজিটিভ চেঞ্জ আনতেছে, সেটা আপনাকে বিগার হ্যাপিনেস দেয়। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, যেটা হচ্ছে যে যখন আপনাকে নিজেকে নিজে কোয়েশ্চেন করবেন যে হোয়াই আই শুড টেক দিস হ্যাসেলস ইন কেস অফ পার্সোনাল লিডারশিপ, আমি নিজেকেও যখন নেভিগেট করতেছেন তখন আমার কাছে এত হ্যাসেল কেন নেওয়া উচিত? দ্য অনলি রিজন ইজ লাভ, এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন। কেন নেওয়া উচিত? কারণ হচ্ছে লাভ, এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন। এগুলোর কারণে আপনি ফিল করবেন যে I don't live for myself, I have a particular purpose in my life. I feel happiness when I can bring positive change in the lives of others, when I can make others happy. এই জন্য আমার উচিত এই হ্যাসেল গুলা নেওয়া, লিডারশিপ প্র্যাকটিস করা। So this is that's all from my side today. I hope you guys are excited with this session. আমি আশা করি যে এবং বিশ্বাস করি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদের মধ্যে হচ্ছে একটা ইগনাইট গ্রো করার চেষ্টা করছি। হোয়াট আই হ্যাভ কভার্ড ইন দিস সেশন, এটা অনেক অনেক ডিপ, অনেক অনেক টপিক, ইটস ফ্রম এ ডিফারেন্ট বুকস। আমি দীর্ঘদিনে আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স, টিচিং, অনেক অনেক বই পড়া থেকে আমার এই ইনসাইট গুলো ডেভেলপ করছি। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ডেলিভার উইদিন 1 hour। 1 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি করা খুবই ডিফিকাল্ট, বাট আই স্ট্রংলি বিলিভ আমার এই কথাগুলা আপনার মাঝে হচ্ছে কিছুটা হলেও পরিবর্তন আনবে, আপনাকে থিঙ্কার বানাবে। আপনি আগের থেকে এখন ডিপলি চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা কম করবেন, এবং আপনি চিন্তা করবেন হাউ আই ক্যান ব্রিং পজিটিভ চেঞ্জ ইন মাই কমিউনিটি, হাউ আই ক্যান প্র্যাকটিস leadership in my life, how I can master my inner journey, how I can master my outer journey, and how I can move towards my purpose. Thank you guys. জি সাজিদ ভাই। আমি হচ্ছে যে কয়েকজনের কাছ থেকে একটু রিভিউ নেই যে আজকে কি কি শিখলো, কারণ আজকের ক্লাসটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লাগছে। সো এই কারণে আমি দেখতে যাচ্ছি যে কেউ হচ্ছে গিয়ে যে স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে গিয়ে, আমি কাউকে বলতে চাই না যে তুমি বলো, তো মানে আজকে ক্লাস থেকে তোমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা তোমার কাছে যেটা শুনে ভালো লাগছে বা তোমার মধ্যে একটা থট ক্রিয়েট করতে পারছে, তো তোমাদের মধ্যে থেকে হচ্ছে যে যার যার বলতে মন চায় হচ্ছে যে বলো যে আজকে কি কি শিখলা এবং কি কি ভালো লাগলো পার্টিকুলারলি। যে কেউ আনমিউট করে একটু বলো। আচ্ছা ভাই বলতে চাই, বলেন। গো অ্যাহেড। ওকে ভাই, সব থেকে যেটা ভালো লাগছে আমার কাছে যে আজকে অনেক ইনফরমেটিভ একটা সুন্দর সেশন ছিল। তো প্যাশন আর পারপাস যে আমাদের লাইফে আছে, এই জিনিসটাকে যে হচ্ছে দুইটাকে ডিস্টিংটিভলি দেখা, যে আসলে আমাদের পারপাসটা আমরা কোনটাকে বলতেছি আর প্যাশনটা কোনটাকে বলছেন, এটারও সাথে রিলেট করে যে আমাদের যে ইনার জার্নি আর আউটার জার্নিটা, এটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমার লাইফে মনে হয়েছে যে হচ্ছে যদি আমরা নিজেদের ইনার জার্নিটাকে স্মুথলি না নিতে পারি, যদি আমি এখানে মাস্টার আমার যে সুপ্রিমেসিটা আছে সেটা যদি দেখাইতে না পারি, তাহলে এটা হচ্ছে আমার যে আউটার যে কোনো ডিসিশনে এটা যে কতটা বড় ইফেক্ট ফেলতে পারে, এই জিনিসটা হয়তো আমরা একটু নিজেকে টাইম দিয়ে না দেখলে বুঝতে পারতাম না। মানে আজকে যেটা ফিল করতে পারতেছি, মানে বুঝতে পারতেছি যে রিলেট করে যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি, কিন্তু বুঝতে পারি না এই যে হাউ টু টেক দ্য ডিসিশন। তো এটা আমার কাছে সব থেকে বেশি টার্নিং লাগতেছে, যে হচ্ছে ইনার যে জার্নিটা আছে সেটাকে সেই হাঙ্গারটাকে ফিল করে নিজেকে ফার্স্টে বুঝতে পারা, এন্ড তার উপর ডিপেন্ড করে বাইরে যে কোনো ডিসিশন গুলোতে নেওয়া, যখন আমার মধ্যে কোনো ভয় থাকবে না। আর হচ্ছে যে আমি অন্যান্য যে কোনো কমিউনিকেশন, যে কোনো রিলেশন সবকিছু স্মুথলি করতে পারবো। এই পার্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আজকের মধ্যে। সাদিয়া খুব ভালোভাবে বলছো। তো সাদিয়ার কথায় আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে তোমাদের মানে এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেটার সাথে নিজের লাইফকে রিলেট করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। যে আমরা যে জিনিসগুলো বলতেছি আমরা কিন্তু ইন জেনারেল বলতেছি, সেটার সাথে তোমার লাইফ এক্সপিরিয়েন্স, তোমার সিচুয়েশন, এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে এটা এইখান থেকে লেসনটা নেওয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি কি বলতে চাও?
ভাই, দু একজন আমি বলো, বলতে মানে যেটাই চাচ্ছি, বুঝছো তুমি বা যেটাই ভালো লাগছে। আমার গো কাছে হ্যাড। এক্সপেকটেশনের ব্যাপারটা খুব ভালো লাগলো, যে আমরা লাইফের বিভিন্ন স্টেজে ফ্যামিলি মেম্বার বা আশপাশ থেকে অনেক বেশি এক্সপেকটেশন পাই, সবার আলাদা আলাদা এক্সপেকটেশনের জায়গা থাকে। তো সবার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ফিল আপ করা সম্ভব না। আমি নিজের পার্সোনাল লাইফ থেকে বলবো, মানে সবার এক্সপেকটেশন তার আমার একার পক্ষে ফিল করা সম্ভব হয় না। ইভেন আমার নিজেরও অনেক এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ এটা করবো এটা করবো। লাইফের প্রতিটা স্টেজে যখন আমরা সামনে যাই, এক্সপেকটেশনের লেভেলটা বেড়ে যায়, এক্সপেকটেশন বেড়ে যায় বা চেঞ্জও হয়। তো সব সময় আর কি সবকিছু মেনটেন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটাকে চুজ করে বাকিগুলোকে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করা লাগে। তো এই ব্যাপারটা আজকে ভালো লাগছে, বা এটা হচ্ছে পার্সোনাল লাইফ থেকেও বলা যায় বা শিখলাম। আর সেকেন্ডলি হচ্ছে সাদিয়া আপু বললো অলরেডি যে প্যাশন আর পারপাসটাও আলাদা করা দরকার, বা যদি ব্যাপারটা বোঝা যায় যে কোনটা প্যাশন আর কোনটা হচ্ছে আমার পারপাস আলাদা করতে পারি, তাহলে হয়তো বা সামনে আগানো বা নিজের ওই যে এক্সপেকটেশন অনুযায়ী চলা বা নিজে কি চাচ্ছি এটাও নিজের জন্য ইজিয়ার হয়ে যায় ইন ফিউচার। খুব সুন্দর বলছো টুম্পা। তো এখানে ও টুম্পার কথা শুনতে শুনতে আমার আরেকটা কথা মাথায় আসছে আর কি। যে ধরো হচ্ছে লাইফের পারপাস এর ব্যাপারে, ধরো আমার কাছে যেটা ভালো লাগে, যখন আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন আমি অন্য মানুষের লাইফে কোনো একটা অবদান রাখতে পারি, বা একটা কোনো আমার আমি কোনো হেল্প করতে পারছি মানুষকে, বা আমার একটা ইনিশিয়েটিভের কারণে। ফর এক্সাম্পল আইরিস ক্লাব আমার খুব অন্তরের কাছে একটা ক্লাব, এই কারণে যে এটার থ্রুতে আমি, আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক আমার জুনিয়র বা আমার সিনিয়র অনেকেরও লাইফে আমি হচ্ছে যে কিছুটা হলেও আমি হচ্ছে একটু ছাপ রাখার চেষ্টা করতে পারছি, একটু হেল্প করতে পারছি। এই জিনিস আমার কাছে ভালো লাগে। তো তোমাদেরকে আমি যেটা বলবো যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা দেখবা, দেখলে ইউ উড অ্যাপ্রিসিয়েট ইউর লাইফ, এবং তোমাদের আরো বিগার থিঙ্কিং এবং অন্যের জন্য চিন্তা করতে তোমাদেরকে হেল্প করবে। সেটা হচ্ছে যে ইনভিজিবল পিপল। তো ইনভিজিবল পিপল এটা হচ্ছে কি, ইটস অল অ্যাবাউট আমেরিকার, যেখানে আমরা সবাই আমেরিকা, এরপর হচ্ছে ইংল্যান্ড, অথবা আরো এরকম যারা মানে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি, সরি আছে আর কি, কান্ট্রি গুলো আছে যেগুলো ওয়েল ডেভেলপ কান্ট্রি গুলো। সো ওই কান্ট্রি গুলোতেও তোমরা দেখবা হচ্ছে গিয়ে যে হোমলেস পিপল আছে, মানুষ রাস্তায় যে করতেছে, নিজের চিকিৎসা ইয়াটা করতে পারতেছে না, খুবই মানবেতর জীবনযাপন করতেছে, ওদের ওদের ইন্টারভিউ নেয় আর কি ওই। সো এটা দেখলে হচ্ছে কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট হয়। ঠিক আছে, এটা তো দেখলে যেটা আরেকটা বেনিফিট হবে, এটা সাইড বেনিফিট, যেটা হচ্ছে তোমাদের লিসেনিং প্র্যাকটিসটা হয়ে যাবে। বাট আমার যেটা কথা হচ্ছে যে ওইখান থেকে তোমরা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করতে পারবা। তো ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে কি ইনভিজিবল পিপল, যাদেরকে দেখা যায় না, ইনভিজিবল পিপল। তখন তুমি তোমার লাইফটাকে আরো অ্যাপ্রিসিয়েট করতে পারবা। আচ্ছা, তারপরে আরেকজন কে বলতে চাচ্ছিল? আমি ভাই, গো হেড মাহফুজ। আমি বলতে চাচ্ছি যে ভাই যেটা বললো কি, ইন দ্য প্র্যাকটিস লিডারশিপ ক্রাইসিস ইজ এন ইন্ডিকেটর। তো আসলে হচ্ছে আমাদের জীবনে যদি আমরা এটা অ্যাপ্লাই করে দেখে থাকি, বা হচ্ছে গিয়ে যে কোনো ক্ষেত্রে যে যত বেশি ক্রাইসিস হচ্ছে গিয়ে হ্যান্ডেল করতে পারে, সে হচ্ছে তত বেশি হচ্ছে গিয়ে রেপুটেশন বলেন, বা হচ্ছে গিয়ে ভালো পোস্ট হোল্ড করা। যেমন হচ্ছে একজন এমপ্লয়ি কিন্তু সাধারণভাবে হচ্ছে গিয়ে উপরের পক্ষ থেকে যে ধরনের কাজ তারপর চাপাই দেওয়া হয় বা তাকে ডিরেকশন দেওয়া হয়, সে সেগুলো মানে করে 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 হচ্ছে গিয়ে জাস্ট তার দায়িত্বটুকু পালন করে। কিন্তু উপরের লেভেলের যারা থাকে বা হচ্ছে গিয়ে হায়ার অফিসার, ওনারা হচ্ছে কি ক্রাইসিস গুলা মেনটেন করতে পারে। এই কারণে হচ্ছে গিয়ে মানে তারা হচ্ছে প্রমোশন পায়, বা হচ্ছে গিয়ে তাদেরকে পুরো একটা কোম্পানি দেখভালের দায়িত্ব দেওয়া হয়। বা জাতীয় এক্স্যাক্টলি। পর্যায়ে যদি দেখি আমরা আমাদের ন্যাশনাল লিডার বা হচ্ছে গিয়ে হিস্ট্রিক্যালি যদি দেখি যে যারা যত বেশি ক্রাইসিস হ্যান্ডেল করতে পারছে, তো এই ক্রাইসিস গুলো ছাড়া তো প্রকৃত লিডার হওয়া সম্ভব না। নয়তো আমরা হচ্ছে সবাই আমজনতা আর কি। দ্যাটস ট্রু, এটা হচ্ছে বিষয়। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। এই জন্যই হচ্ছে তোমাদেরকে আমরা রিকমেন্ড করছি হচ্ছে লিডারশিপ অন দ্য লাইন বইটা পড়ার জন্য। তোমার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে তোমরা দেখবা, ওখানেও অনেক এক্সাম্পল আছে যে বিভিন্ন ধরনের ক্রাইসিস বা বিভিন্ন ধরনের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতেছে। তোমরা যখন একটা অর্গানাইজেশনে কাজ করবে, অনেকগুলো মানুষের সাথে কাজ করবা, বিভিন্ন ধরনের এক একজনের এক এক মাইন্ড থাকবে, আর তোমাদের একটা কমন পারপাসকে কিভাবে এরকম ডাইভার্সিফাইড লোক দিয়ে হচ্ছে যে ওই ইয়েটা করা যায়। আচ্ছা, যাই হোক, ওই লেকচারে আমি যাব না। খুবই সুন্দর বলছো মাহফুজ। তারপরে আরেকজনকে বলতে চাচ্ছিলাম, শাহরিয়ার নাকি কে জানি। ভাই আমি আচ্ছা, আর এটাকে আরেকজন হচ্ছে যে শাহানা। আচ্ছা, শাহানা তামান্না সাথী বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইয়া আগে বলো তো, তারপরে শাহানা বলো।
হ্যাঁ দোলা বলো। ভাই হাঙ্গার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমার মানে আজকে সেশন আমার বেশি ভালো লেগেছে, কারণ মানে অনেক সময় দেখা যায় যে পাওয়ার কন্ট্রোল এগুলোকে আমরা মনে করি যে লিডারশিপ, মানে কেউ হচ্ছে গিয়ে আমি অনেক পাওয়ার পেয়ে গেলাম বা কাউকে কন্ট্রোল করতে পারলাম, এটাতে আমি অনেক হ্যাপি হই, বা কেউ আমাকে সেই জন্য অ্যাপ্রিসিয়েট করলো সেটার জন্য আমরা হ্যাপি হই, সেটা কি হচ্ছে গিয়ে লিডারশিপ ভাবি, মানে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি না। সেটা মনে হচ্ছে যে এই জিনিসটা ক্লিয়ার আউট হওয়াতে অনেক ভালো হয়েছে লিডারশিপের ক্ষেত্রে। আর হচ্ছে প্যাশন আর হচ্ছে পারপাস, এই এই জিনিসটাও যে দুইটা ডিফারেন্ট, সেটা অনেকে বলে যে প্যাশন, আমার প্যাশন যেটা সেটাতেই যদি আমি যাই তাহলে আমি হচ্ছে গিয়ে লাইফে ভালো কিছু করবো, মানে আমার মন যেটা চায় আমি যদি সেটাই করি, মানে তাহলেই হয়তো বাবা আমার প্রতিভা যেটা সবসময় যদি আমি সেটাই করি তাহলেই হয়তো আমি ভালো করব, কিন্তু সবসময় যে এই জিনিসটা রাইট হতে হবে এটাও না। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একটু ক্লিয়ার আউট হচ্ছে, এটা অনেক বেনিফিশিয়াল হয়েছে। দোলা, তুমি কি ইয়ার মধ্যে হচ্ছে লিঙ্ক করতে পারবা হাঙ্গার ম্যানেজমেন্ট এবং প্যাশন এবং পারপাস, এই দুটোর মধ্যে লিঙ্ক করতে পারবা তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে? ভাই বুঝিনি। মানে হাঙ্গার ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে কি প্যাশন এবং পারপাস, এই দুইটার মধ্যে তুমি কি লিঙ্ক দেখো? ভাই পারপাসের ক্ষেত্রে তো হাঙ্গার ম্যানেজমেন্ট হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট, যেহেতু মানে আমি পাওয়ার এন্ড কন্ট্রোল যদি আমার মধ্যে চলে আসে বা অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমি যদি অনেক বেশি হ্যাপি হই, সেক্ষেত্রে তো আমার পারপাসটা ওইভাবে হচ্ছে ফুলফিল হয় না। আর প্যাশনের ক্ষেত্রে তো মোস্টলি আমি যদি ওইভাবে সাকসেসফুল হয়েও যাই তাহলে তো অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারটা আসে, মানে আমার বোঝাবুঝি এরকম। আচ্ছা, এখানে আমি যেটা মিন করতে যাচ্ছিলাম, মানে দোলা বলছো, বাট আমি একটু আরেকটু আমার অ্যাঙ্গেল থেকে বলি, যেটা আমার অ্যাঙ্গেল থেকে যে জিনিসটা তোমাদের বলি যে হাঙ্গার ম্যানেজমেন্টে তোমরা বুঝছো যে তোমাদের অনেক কিছু, ওই ক্যাটাগরিতে আমি আর ভাঙতে যাব না, যে তোমাদের এক একজনের এক এক জিনিস ভাল লাগে, আবার অনেকেরও কমন জিনিস, অনেক কমন জিনিস ভাল লাগে। সো ওই জিনিসগুলা মাঝে মাঝে হয় কি, যে যখন ফর এক্সাম্পল দেখো আমাদের দেশে যারা হচ্ছে খুব সহজে যারা হচ্ছে গিয়ে হঠাৎ করে সেলিব্রিটি হয়ে যায় যে কোনো পারপাসে, এখনকার দুনিয়াতে তো হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে সেলিব্রিটি ঘটে, অনেকে দেখা যাচ্ছে যে অনেকে হঠাৎ কোনো কিছু না থেকে সেলিব্রিটি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে হয় কি মানুষের হাঙ্গার ম্যানেজমেন্টটা করতে পারে। তো দেখা যাচ্ছে একজন মানুষ, আমি পারপাসের সাথে রিলেট করতে বলছি, যে একজন মানুষ একটা পারপাস নিয়ে শুরু করছে একটা কাজ, বাট সে সেলিব্রিটি হয়ে যাওয়ার কারণে, সাধারণ মানে সেলিব্রিটিতে থাকার কারণে, থাকতে চাওয়ার কারণে, সবসময় লাইমলাইটে থাকার কারণে, পপুলারিটি খুব দ্রুত বেশি পাওয়ার পাইতে চাওয়ার কারণে দেখা যায় যে তার যে পারপাসটা ছিল সেটা থেকে সে হারায় যায়। সে একটা জিনিস দিয়ে শুরু করছিল, একটা জিনিসকে টার্গেট রেখে শুরু করছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে লাইমলাইট পেতে পেতে মানুষের করতে করতে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি রিসেন্টলি একটা ইন্ডিয়ান একজনের হচ্ছে ইউটিউব চ্যানেল দেখতেছিলাম যে অনেকদিন ধরেই, হায়ার স্টাডি রিলেটেডই। তো সে একদিন হচ্ছে যে বলছে যে আমি আর ইউটিউব ভিডিও বানাবো না। সে একদিন বলছে, মানে সে অনেক ভালো ভালো ইউটিউব ভিডিও বানাচ্ছিল, বাট একদিন বলছে, সে বলতেছে আমি এটা শুরু করছিলাম এই পারপাসে, মানে সে কারণটা বলতেছিল যে আমি শুরু করছিলাম এই পারপাসে যে আমি হচ্ছে এটা দিয়ে অনেক মানুষকে হেল্প করব, আমি এই ইনফরমেশন গুলো শেয়ার করব। তো দেখা গেছে কি যে এটা তো মানে তো যারা ভিউয়ার্স ওদেরকে থ্যাংক ইউ দিয়ে বলতেছে, তো আপনাদের কারণে হচ্ছে যে এটা আমার অনেক ইয়া বাড়ছে, আমি অনেক মানে হচ্ছে যে অনেক মানুষের কাছে রিচ করতে পারছি, আপনাদের অ্যাপ্রিসিয়েশন পাইছি দেখে অনেক কিছু করতে পারছি। বাট এখানে আমার যেটা হয়েছে যে আমি যে পারপাসটা নিয়ে শুরু করছিলাম সেটা থেকে আমার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট হয়েছে যে আমাকে ইউটিউব, ঘন ঘন ইউটিউব বানাইতে হবে, ইউটিউব ভিডিও বানাইতে হবে। আমার যে বেজ আছে, ফ্যান বেজ আছে বা আমার ভিজিটর বেজ আছে, ওদেরকে ফিট করতে হবে আমার এই জিনিসটা। এই যে আর্জেন্সিটা ক্রিয়েট করার কারণে দেখা যাচ্ছে যে সে এখানে হচ্ছে যে তার নিজের ইয়া থেকে হচ্ছে যে ডিরেল হয়ে গেছে। তো এই জিনিসটা হাঙ্গার ম্যানেজমেন্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো আমি বারবার বলতেছি যে আমরা যে কথাটা বলি আমরা একটা জেনারেলি তোমাদের সিচুয়েশনটা বলতেছি, বাট নিজের লাইফের সাথে মিলানোর একটা ব্যাপার আছে। তো নিজের লাইফের সাথে কি মিলাবা? তো আমি যদি বলি, বা আমি আমার পজিশন থেকে যদি বলি যে তোমাদের পজিশনে থাকার সময় আমার কি ছিল, বা এখন যদি আমরা বুঝতে পারতেছি তোমাদের পজিশনে যেটা অনেক সময় হবে, যেটা রেড ফ্ল্যাগ বলতে পারো, যে হয় কি যে এখন তোমরা ক্লাবের সাথে হচ্ছে এঙ্গেজ হচ্ছ,
পরবর্তীতে তোমরা হচ্ছে পরবর্তীতে আমার নট অনলি যে তোমরা আমাদের ক্লাবে জাস্ট এনগেজ হচ্ছ, তোমরা অনেকেই আছো যে মাল্টিপল ক্লাবে এনগেজ হচ্ছ, আবার অনেকে শুধুমাত্র এই ক্লাবে এনগেজ হচ্ছ। So, অনেক জায়গায় কাজ করবা, যারা ভালো কাজ করতে পারবা তারা অ্যাপ্রিসিয়েশন পাবা। তো সামনে হচ্ছে কি যে দেখা যাবে যে বিভিন্ন ক্লাবের বড় পদ পাবা, তারপরে সামনে আগে আসবা, তারপরে ইউনিভার্সিটির বাইরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে BYC তে যাচ্ছে, 10 মিনিট স্কুলে যাচ্ছে, আরো অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, যেটা আসলে অ্যাপ্রিসিয়েবল। বাট প্রবলেমটা কখন দাঁড়ায় যে তোমার পারপাসটা কি, তোমার লাইফের পারপাসটা কি, বা তোমার গোল কি, তুমি কি চাচ্ছ, সেই জিনিসটাকে যদি হারায় ফেলে তুমি অনেক কিছুতে অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়েছো, অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছো, যেখানে অ্যাপ্রিসিয়েশন পাইছো সেখানেই গেছো, এই জিনিসটা না করে তুমি অলওয়েজ চিন্তা করবা যে এই যে আমি মুভটা নিচ্ছি, ইভেন আমাদের ক্লাবের ক্ষেত্রেও, যে আমি আমার ধরো ফর এক্সাম্পল আমাদের যে তুমি এক্সিকিউটিভ হইতে চাচ্ছ, এটা কি তোমার পারপাসের সাথে মিলে, এটা কি তোমার আসলেই, তুমি কি এটা তোমার মানে এইখানে যে তুমি সময়টা ইনভেস্ট করবে, তোমার সময়টা কিন্তু লিমিটেড, তোমার বয়স, তোমার ইউথ, এটাও কিন্তু লিমিটেড। তুমি এই সময়টা এখানেই দিতে চাও কিনা, তোমার পারপাসের সাথে মিলে কিনা, সেই জিনিসটা তোমার হিসাব করা উচিত। তুমি যদি অ্যাক্টিভলি কাজ করো, সুনার অর লেটার তুমি তোমার অ্যাপ্রিসিয়েশন পাবা, কিন্তু অ্যাপ্রিসিয়েশনের পিছনে দৌড়াইলে যেটা হবে যে তোমার যে পারপাস, তোমার যে ভালো লাগা, তুমি যে পার্সনটা, সেটাকে হয়তো অনেক সময় মানুষ হারায় ফেলে। এই কারণে মানুষ অনেক সময় ডিপ্রেশনে পড়ে যায়। তো আগে বোঝার চেষ্টা করো যে নিজের কি ভালো লাগে, নিজের কি পারপাসটা, এবং সেটার সাথে আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটার সাথে আমি মিলাতে পারি কিনা। থার্ড ইয়ারে যে বেশিরভাগ সময় হয় যে তোমাদের অনেক জায়গায় হচ্ছে যে অপরচুনিটি ক্রিয়েট হয়, যারা বিশেষ বিভাগ করে ক্লাবে অ্যাক্টিভ থাকে, হাইয়েস্ট 5% স্টুডেন্ট জাহাঙ্গীরনগর স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকে ক্লাবে, মানে বিভিন্ন ক্লাবে কাজ মানে করে। তো দেখা যাচ্ছে যে এরাই বিভিন্ন কাজ করতে করতে অনেক জায়গায় তারা কোয়ালিটিফুল, স্কিলফুল হিসেবে হয় চাকরির বাজারে বা যেখানেই বলো না কেন, জবে, অর্গানাইজিং এর ক্ষেত্রে, বাইরের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের কাছে অনেক অপরচুনিটি আছে। বাট এই অপরচুনিটিটা আমার কাছে যতটাই লোভনীয় লাগুক না কেন, এই জিনিসটা আমার টার্গেটের সাথে, আমার পারপাসের সাথে, আমার প্যাশনের সাথে মিলতেছে কিনা, সেটাই হচ্ছে কি যে হাঙ্গার ম্যানেজমেন্টের সাথে এই প্যাশনের ইয়াটা হচ্ছে রিলেট করতে পারাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ দোলা। পরে শাহানা বলতে যাচ্ছিল। ভাই আমার কাছে সবচেয়ে আমার লাইফের সাথে রিলেটেড লাগছে যে সব সব রোলে আমাদের সাকসেসফুল হওয়ার দরকার নেই আসলে। এটা যদি আমরা চিন্তা করি যে আমাদের সব জায়গায় সাকসেসফুল হতে হবে, তখনই আসলে ডিপ্রেশনটা তৈরি হয়। তো আজকে আমার কাছে এটাই সবচেয়ে হেল্পফুল মনে হয়েছে। ইভেন ধরো হচ্ছে গিয়ে যে সবকিছুতে ফেল হইলেও মানে হচ্ছে যে হতাশ হওয়ার কিছু নাই। ধরো পার্টিকুলার তোমার লাইফের পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার টাইমে তুমি ফেল করতেছো ইচ এন্ড এভরিথিং, তাতেও হতাশ হওয়ার কিছু নাই। লাইফ ইজ এ জার্নি। তোমার এই সময় হচ্ছে কি যে একটা ফেলিয়ার আসবে, মানে আল্লাহ এক এক সময় এক এক ধরনের রিজিক আছে। তো রিজিক খালি টাকা পয়সা না, তুমি যে শ্বাস নিতে পারতেছো, তোমার যে এখন পর্যন্ত ধরো হচ্ছে করোনা হয়নি, এটা থেকে বেঁচে আসছো, তুমি যে এখনো মানে খেতে পারতেছো, ইফতার করতে পারতেছো, ঘুম থেকে সকালে উঠছো, আজকে তোমার মাথা ব্যথা নাই, তোমার শরীর খারাপ লাগতেছে না, এই যে, বা শরীর খারাপ লাগলেও খুব বেশি খারাপ লাগতেছে না, তুমি হসপিটালে নাই, আইসিইউ তে নাই, এগুলো রিজিক। সো এই যে ছোট ছোট জিনিসগুলোকে লাইফের ছোট ছোট, এই জন্যই বলছি ইনভিজিবল পিপলটা দেখো, নিজের লাইফের প্রতি অ্যাপ্রিসিয়েশনটা বাড়বে, ডিপ্রেশনটা কাটবে। সো দেখলে মানে এই যেটা বলতেছি যে সবকিছুতে ফেল হইলো ইয়া না, তোমার লাইফে আল্লাহ যে রিজিকটা রাখছে সেই রিজিকটাই তুমি পাবা, এবং ওটা থেকে বেশিও পাবা না, কমও পাবা না। তুমি স্মাগলিং করলেও তোমার যেটুকু রিজিক রাখছে, স্মাগলিং করলেই সবাই বড় হয় না, মানে বড় লোক হতে পারে না। ঠিক আছে, আবার যারা মানে আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে ধরো ফর এক্সাম্পল যারা অসৎ পথে বড় লোক হয়েছে, তারা সৎ পথে থাকলেও বড় লোক হইতো, কারণ ওটা রিজিকে ছিল। ইটস ম্যাটার যে তুমি এটা কিভাবে আর্ন করছো। সো তোমার যেটা পাওয়ার তুমি সেটা পাবা, এটা নিয়ে খুব বেশি অবসেসড হওয়ার কিছু নাই। জাস্ট ইটস অল অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি। তোমার অ্যাক্টিভিটিটাতে তুমি থাকবা, নিজেরটাকে অ্যাপ্রিসিয়েশন করবা, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সাথী। আর কেউ বলতে চাও কিছু? ওকে, খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন কথা বলছে এবং খুব সুন্দর সুন্দর পয়েন্ট পিক করছো। এবং আমরা তোমাদের ইয়াতে হচ্ছে জিলানি, তোমাদেরকে মানে থট লিডারশিপ এজ এ থটফুল পার্সন হিসেবে ইয়া করতে পারাটাই হচ্ছে যে আমাদের এই লিডারশিপ কোর্সের একটা পারপাস। আজকের পর থেকে সামনের কিছু দিনের ক্লাস হবে হচ্ছে যে আমাদের অর্গানাইজেশন রিলেটেড, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে
সো এই জিনিসগুলো তোমরা দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে তোমার কাছে কোন ডিপার্টমেন্টের কাজটা তোমার কাছে ভালো লাগে, তোমার পারপাসের সাথে যায়, তোমার কোয়ালিটির সাথে যায়। তোমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি হচ্ছে গিয়ে এনজয় করতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে যে তোমরা ক্লাবের কাজগুলো হচ্ছে যে দেখো। আর এরপরে হচ্ছে যে আমরা তোমাদের সাথে সামনে মাসে বা ঈদের পরে হচ্ছে যে আমরা কমিটিতে তুমি কোথায় কি প্লেসমেন্ট করতে পারো সেই প্লেসমেন্টে তোমাকে হচ্ছে যে দেওয়ার চেষ্টা করব। তারপর তুমি দেখবা যে ওই ডিপার্টমেন্টে কাজ করবা, কেমন লাগে দেখবা। তারপর বাই দ্য এন্ড অফ জুন অর আর্লি জুলাই উইল অ্যানাউন্স দ্য নিউ কমিটি। সো ফার আর কারো কোনো কোশ্চেন আছে? বা জিলানি, আমাদের কি তোর আজকে সেশনে কি আর কিছু বাকি আছে? না ভাই, শেষ। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে? ওকে, আশা না করতেছি ভাই, আর কারো কিছু নাই। তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে জিলানি শেষ করে দাও আজকে। ঠিক আছে, তাইলে সবাই হচ্ছে ভালো থাকবেন, রমাদান ভালো কাটুক। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা দিন থেকে কিছু সময় আলাদা করে নাও। হ্যাঁ, আলাদা করে নিয়ে সেটা বারান্দায় হোক, ছাদে হোক, নিজেকে নিয়ে একটু ভাবো, কিছু সময় স্পেন্ড করো। হ্যাঁ, তুমি নিজেকে যত ভালো চিনবা তত ভালো লিডারশিপ প্র্যাকটিস হবে। সো কনক্লুডিং মেসেজ ফ্রম মাই সাইড ইজ লাইক স্পেন্ড সাম টাইম উইথ ইউরসেলফ। কিছু কিছু সময় নিজের সাথে ব্যয় করো। এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ, তোমার ব্যালকনিটাও তোমার স্যাংচুয়ারি হতে পারে। সেখানে তুমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলেই তুমি ধীরে ধীরে নিজের ইনার জার্নিটাকে মাস্টার করতে পারবে। এন্ড তাহলেই আমরা আউটার জার্নিকে মাস্টার করে আমাদের পারপাসের দিকে আগায় যেতে পারবো। থ্যাংক ইউ গাইস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।